ওকে, আজকে আমরা আলোচনা করব গুগল অ্যাডস এর ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জন্য হবে, কারণ আসলে কি আমরা আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন, অনেক সময় আপনারা এই ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনটা দুইটা ক্ষেত্রে আপনাদের হেল্প করবে। একটা হলো আপনারা যদি যখন কোনো ক্লায়েন্টের ভিডিও এসইও করবেন, ইউটিউবের ভিডিও যখন এসইও করবেন, এই ইসিও ভিডিও এসইও করার পর কাঙ্ক্ষিত রেজাল্টটা আসতে কিন্তু একটু সময় নেয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনাদের অনেক ক্লায়েন্ট আসলে আপনাকে হায়ার করলো ইউটিউব এসইও কাজের জন্য, ভালো বাজেট দিলো, ধরেন যে $300 প্রতি ভিডিও এসইও। প্রতি ভিডিও এসইওর জন্য $10 করে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করতেছে। 30টা ভিডিও এসইওর জন্য 30 × 10 = 300। তাহলে $300 ক্লায়েন্টের কাজ আপনি কমপ্লিট করলেন, কিন্তু আশানুরূপ ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওর ভিউজটা অত বেশি ইমপ্রুভ হয়নি, বা হচ্ছে কিন্তু ধীরে ধীরে হচ্ছে। অনেক সময় অনেক চ্যানেলের মধ্যে ভিডিও এসইও খুব তাড়াতাড়ি কাজ করে, আবার অনেক সময় কি করে, স্লোলি কাজ করে, তবে কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার উদ্দেশ্যে, ক্লায়েন্ট যেহেতু আপনাকে $300 একটা পেমেন্ট দিচ্ছে বা দিল, সেই বাজেট থেকে আপনি কিন্তু চাইলে 20-30 ডলার আপনি তার ইউটিউবের ভিডিওর জন্য ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, করে ভিউ জেনারেট করতে পারেন তার চ্যানেলের ভিডিওতে। এটা কিন্তু মানে এই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে অর্গানিক প্রসেস। ঠিক আছে, এটা আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিওর ভিউজ ক্যাম্পেইন করতে পারবো, সাবস্ক্রাইব জেনারেট ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে। আবার অনেক সময় আপনাদের অনেক ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলতে পারে যে আমার এই ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই, কিন্তু আমি চাই ট্রাফিকটা ইউটিউব ইউটিউব থেকে আসুক। এরকমটাও অনেক সময় ক্লায়েন্টরা জানায় বা বলে। আবার অনেক সময় এরকমও হয়, বা অনেক সময় আপনারা এরকম ক্লায়েন্টও পাবেন যে তার লক্ষ্য উদ্দেশ্য হলো মনিটাইজেশন, তার চ্যানেলটার মনিটাইজেশন রিকোয়ারমেন্টটা ফিল আপ করা। তাহলে একটা চ্যানেলের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করতে যে একটা চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। যদিও বা কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে এই 4000 ঘন্টাটাকে কমিয়ে নিয়ে আসছে 2000 ঘন্টায়। আগে ছিল 4000 ঘন্টায়, অনেক অনেক কম, তোমার কমাইছে, এটা প্রায় 1 বছর হলো কমাইছে অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে। আস্তে আস্তে চালু করতেছে আর কি। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের যেহেতু লক্ষ্য উদ্দেশ্য হলো মনিটাইজেশন, সেক্ষেত্রে আপনি তার চ্যানেলের ভিডিও, আপনি কি ইউটিউব অ্যাডস রান করতে পারেন। দেন ইউটিউব অ্যাডস করলে কি হবে, মানুষ ভিডিও দেখবে, অনেক মানুষ চ্যানেলে আসবে, চ্যানেলে এসে আদার্স ভিডিও দেখবে, সেক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হবে, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার বাড়বে। তাহলে এই এই কারণগুলোর ক্ষেত্রে আমরা ইউটিউবার্সটা আসলে আমাদের হেল্প করবে, বা আমরা শেখা জরুরি। আচ্ছা, একটা ক্লায়েন্টের জন্য আমরা যে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করব, অবশ্যই ক্লায়েন্টের থাকতে হবে ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে, ক্লায়েন্টের জন্য ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে ক্লায়েন্টের অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে। যদি ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে তার আগে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তার নাম দিয়ে, তার ইনফরমেশন গুলো নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল আগে তৈরি করবেন। ইউটিউব চ্যানেল আলাদাভাবে তৈরি করার জন্য তার কাছ থেকে আপনি আলাদাভাবে টাকা নিতেই পারেন, এটা ক্লায়েন্ট আপনাকে দিবে। ঠিক আছে, যেহেতু ক্লায়েন্ট আপনাকে আসছে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, ইউটিউব অ্যাডস, কিন্তু তার চ্যানেল নাই, সেক্ষেত্রে আপনি তো সেটা করতেছেন, সেক্ষেত্রে আলাদা একটা বাজেট ক্লায়েন্টকে বলে ক্লায়েন্ট দিবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করে সেট আপ করে, দেন অ্যাডস যে ভিডিওটা হবে, যে ভিডিওটা মানুষ দেখবে, সেই ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। দেন তারপর আপনি ক্লায়েন্টের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে এসে আপনি ক্লিক করলেন ক্রিয়েট অপশন, বা এই ক্রিয়েট অপশনে ক্লিক করলেন, ক্রিয়েট থেকে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আপনি আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার ক্যাম্পেইন হয়, যদি আপনি ইউটিউব অ্যাডস এর মাধ্যমে ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করতে চান, তাহলে এই ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে নিচের দিকে এসে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে আপনি এই যে ভিডিও সিলেক্ট করবেন। হ্যাঁ, এই ভিডিও সিলেক্ট করলে আপনার অ্যাডটা ইউটিউবে যাবে। ঠিক আছে। আর যদি আপনাকে কখনো ক্লায়েন্ট তার চ্যানেলের মনিটাইজেশন করার জন্য তার চ্যানেলের মধ্যে, তার চ্যানেলের অ্যাডস রান করতে চায় ইউটিউবের মধ্যে, বা আপনি যখন এসইও করলেন, এসইও করার পর আপনি চাচ্ছেন তার ভিডিও, কয়েকটা ভিডিও আপনি ইউটিউবে অ্যাডস দেওয়ার জন্য, ভিউজ জেনারেট করার জন্য, সেক্ষেত্রে আপনি ক্যাম্পেইন করবেন এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এই অবজেক্টিভ সিলেক্ট করে, এখান থেকে ভিডিও। আর যদি আমরা ট্রাফিক করি, সেক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করব, করে আমরা এই যে
এখানে আমরা কনভার্সন ট্র্যাকিংটা তো করবো, এটা করার পর আমরা এই যে ভিডিও সিলেক্ট করবো, এটা ট্রাফিকের ক্ষেত্রে। তা আমরা কথা বলি আসেন যে অ্যাডটা আমরা সব থেকে বেশি রান করি বা আপনাদের আপনাদের বেশি করার প্রয়োজনে, সেটা হলো ইউটিউবের ভিডিওর ভিউজ জেনারেট করা, সাবস্ক্রাইবার জেনারেট করা। এই ক্ষেত্রেই আমরা মূলত বেশি করে থাকি। তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে ক্লায়েন্টের ভিডিও আমরা এসইও করছি, এসইও করার পর এখন আমি চাচ্ছি ক্লায়েন্ট যেহেতু আমাকে একটা বাজেট দিচ্ছে, সেখান থেকে আমি 2% বাজেট আমি ইউটিউব অ্যাডস এর মাধ্যমে খরচ করে তার ভিডিওতে আমি ভিউজ জেনারেট করব, এবং এর পাশাপাশি আমি কিছু সাবস্ক্রাইবারও জেনারেট করতে চাই। সেক্ষেত্রে আমরা কোথা থেকে ক্যাম্পেইন করবো? সেক্ষেত্রে আমাদের দরকার হবে এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভিডিও, ভিডিও সিলেক্ট করার পর নিচের দিকে আসি। এখন এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ, আমাদের ক্যাম্পেইনের ধরনটা আসলে কি? ভিডিও ভিউজ? আমরা কি ভিডিওতে ভিউজ আনতে চাই, না ভিডিও রিচ, না অ্যাড সিকোয়েন্স, না অডিও? এই দুইটার আসলে আমাদের প্রয়োজন নাই। অ্যাড সিকোয়েন্স আর অডিও এই দুইটা কখনোই আমাদের প্রয়োজন পড়বেও না বা পড়েও না সাধারণত, হ্যাঁ। এই দুইটা আমরা স্কিপ করে যাই। তাহলে আমাদের দরকার হলো ভিডিও ভিউজ আর হলো ভিডিও রিচ। কখন ভিডিও ভিউজ সিলেক্ট করব, কখন ভিডিও রিচ সিলেক্ট করব? ভিডিও ভিউজ সিলেক্ট করে ক্যাম্পেইন করব তখন যখন আমরা কোনো প্রোডাক্ট অর ব্র্যান্ডের কোনো ভিডিও প্রমোশন করতে চাই। ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডকে আমরা প্রমোশন করব, সেক্ষেত্রে আমরা ভিডিও ভিউজ দেব। ঠিক আছে? আর যখন একটা চ্যানেলের ভিডিওকে আমরা প্রমোশন করব ভিউজ জেনারেট করার স্বার্থে বা চ্যানেলের সাবস্ক্রাইবার জেনারেট করার স্বার্থে, সেক্ষেত্রে আমরা ভিডিও রিচ সিলেক্ট করব। ভিডিও রিচ সিলেক্ট করলে কি হবে? এটাতে আপনি যদি করেন তাহলে আপনার অ্যাডের কস্ট কমবে, আপনার অ্যাডের খরচ কম হবে। ঠিক আছে? আর এটাতে অ্যাডের খরচ বাড়ে, মানে বেশি হয়। এটাতে অ্যাডের খরচ বেশি হয়, এটাতে খরচ কম হয়। তাহলে আপনার তো লক্ষ্য উদ্দেশ্য থাকবে এটাই, যে কম খরচে বেশি ভিউ জেনারেট করা। এটাই তো আপনার লক্ষ্য থাকবে, তাই না? তো এই জন্য আমরা আসলে সিলেক্ট করবো হলো এইটা। হ্যাঁ, রিচ এ ব্রড অডিয়েন্স। এটা হচ্ছে আপনার কি, বিশাল একটা ব্রড মানে বড়, তাহলে বড় বড় অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার ভিডিওকে রিচ করবে। অর রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইম। এরকমও হবে একই ব্যক্তি, সেম পিপল মাল্টিপল টাইম, একই ব্যক্তি একাধিকবার আপনার অ্যাড দেখবে। একই ব্যক্তি একাধিকবার আপনার অ্যাড দেখবে। ইউ পে ফর এভরি 1000 টাইমস ইউর অ্যাডস আর শোন ইমপ্রেশন। আপনি ফেসবুক, আপনি ইউটিউবকে পেমেন্ট করবেন, মানে গুগলকে পেমেন্ট করবেন 1000 ইমপ্রেশনে। আপনি পেমেন্ট করবেন, তার মানে হলো 1000, আপনার অ্যাডের 1000 ইমপ্রেশন হলেই, 1000 ইমপ্রেশন হলেই আপনার ইউটিউব আপনার অ্যাড থেকে সার্চ কাটবে। ঠিক আছে? 1000 ইমপ্রেশনে বাংলাদেশে যদি আপনি অ্যাড চালান, সেক্ষেত্রে 1000 ইমপ্রেশনে 49 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট, সর্বোচ্চ 60 সেন্ট এরকম খরচ হয়। 1000 ইমপ্রেশন, 1000 ইমপ্রেশন বলতে কি, 1000 বার মানুষের কাছে যাওয়া, 1000 বার যাওয়া। আচ্ছা, তাহলে আমরা ধরেন এখানে ভিডিও রিসিলেক্ট করলাম, যেহেতু আমরা একটা চ্যানেলের ভিডিওকে প্রমোশন করার স্বার্থে আমরা ক্যাম্পেইন করতেছি, সেক্ষেত্রে এটা। আর যখনই কোনো একটা প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডকে আমরা প্রমোশন করব, ক্লায়েন্টের চ্যানেলের লক্ষ্য উদ্দেশ্য না, ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও ভিউজ সাবস্ক্রাইবার জেনারেট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তার প্রোডাক্ট বা ব্র্যান্ডের ভিডিওটা বেশি করে মানুষকে দেখানোর দরকার, তখন আপনাদের এই ভিডিও ভিউ সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ভিডিও রিচ সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওকে আমরা প্রমোশন করব ভিউজ জেনারেট করার সাথে। তাহলে আমরা ধরলেন ভিডিও রিচ সিলেক্ট করলাম। নিচের দিকে আসি, এখানে আসে আমাদের রিচ ইওর গোল। আমাদের এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছি: ইফিসিয়েন্ট রিচ, নন স্কিপাবল রিচ, আর একটা হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। ইফিসিয়েন্ট রিচটা হলো যে এই যে গেট দ্য মোস্ট রিচ ফর ইউর বাজেট। আমাদের যে বাজেটটা আমরা এক ক্যাম্পেইনের মধ্যে দেব, ওই বাজেটের মধ্যে সে বেশি পরিমাণে রিচ করবে অ্যাডটার মধ্যে, বেশি পরিমাণে রিচ হবে অ্যাডের মধ্যে, বেশি পরিমাণে রিচ হবে, কস্ট কম হবে। কস্ট কম হবে, বেশি পরিমাণে মোস্ট রিচ, প্রচুর রিচ হবে, কিন্তু খরচও কম হবে। বুঝতে পারছেন? এই অ্যাডটা হলো স্কিপ অ্যাড, মানে স্কিপেবল অ্যাড। আমরা যে 5 সেকেন্ড পর অ্যাডটাকে স্কিপ করি না, একটা অ্যাড যে 5 সেকেন্ড পর স্কিপ করা হয়, সেই অ্যাডটা, সেই অ্যাডটাকে বলা হয় স্কিপাবল অ্যাড। হ্যাঁ, তো স্কিপাবল অ্যাডটা হবে এই যে ইফিসিয়েন্ট রিচ থেকে। তো যেহেতু স্কিপাবল অ্যাড মানে স্কিপ করা যায় 5 সেকেন্ড পর, সেক্ষেত্রে এটার খরচটা একটু কম। তাহলে আমাদের ক্লায়েন্টের ভিডিওতে ভিউজ দরকার, তাহলে অবশ্যই আমাদেরকে ভিউজ হলেই হলো। তাহলে আমাদের অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, কারণ আমাদের অল্প টাকায় বেশি পরিমাণে ভিউজ জেনারেট করা দরকার হয়। সেক্ষেত্রে আমরা ইফিসিয়েন্ট রিচটা সিলেক্ট করব।
এখানে দেখেন এই ইফিসিয়েন্ট রিচ এই অ্যাডটা কোথায় কোথায় দেখা যাবে। বাম্পার অ্যাডস, এই অ্যাডটা বাম্পার অ্যাডস, এই অ্যাডটাকে বাম্পার অ্যাডের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। বাম্পার অ্যাড মানে 6 সেকেন্ডের অ্যাড, 6 সেকেন্ডের অ্যাড। এই অ্যাডগুলো সাধারণত আপনারা দেখেন না, মানে 6 সেকেন্ড, অ্যাডের ডিউরেশনটাই 6 সেকেন্ড। আপনার অ্যাড ভিডিওটাও 6 সেকেন্ডের হতে হবে, ঠিক আছে। সেই 6 সেকেন্ড অ্যাডটাকে বলা হয় বাম্পার অ্যাডস। আর স্কিপাবল ইনস্ট্রিম অ্যাডটাকে বলা হয় যেটা 5 সেকেন্ড পর স্কিপ করা যায়, সেটাকে বলা হয় স্কিপাবল ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম বলতে কি বোঝাচ্ছে? ইনস্ট্রিম বলতে যেটা বোঝায় সেটা হলো, এই যে আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে এই যে ভিডিও দেখতেছি, হ্যাঁ ধরেন আমরা এই যে ভিডিওটা দেখতেছি, এইটাই হলো স্ট্রিম, এটাই হচ্ছে স্ট্রিম। তাহলে এই স্ট্রিমের মধ্যে যে একটা শো করে সেটাকে বলা হয় ইন স্ট্রিম অ্যাড। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে আমরা আসি তাহলে ইনফিড। ইনফিড অ্যাডটাকে বলা হয়, ইনফিড অ্যাড হচ্ছে যে আপনার এই যে অনেক সময় আপনারা খেয়াল করবেন, আপনারা এই যে ইউটিউবে সার্চ রেজাল্ট পেজে আসবেন, এই জায়গার মধ্যে একটা টেক্সট অ্যাড শো করে থাকে। ওটা কিন্তু ভিডিও না, টেক্সট অ্যাড, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না কোনো অ্যাড, কারণ আমি ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি, তো যার কারণে আমার এখানে কোনো অ্যাড আসে না। তবে ইনফিড অ্যাডটা আমরা যদি একটু সার্চ দিই, এগুলো একটা আপনারা দেখেন, এই যে এই অ্যাডগুলোকে বলা হয়, এই যে দেখেন, এই যে এটা কিন্তু ইউটিউবের সার্চ রেজাল্ট পেজ, এই যে আমি যেটা বললাম আর কি, এই যে এগুলো হলো ভিডিও, হ্যাঁ এটা একটা ভিডিও, এটা ভিডিও, এই যে এইটা একটা অ্যাড, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা অ্যাড। এই যে সব নয় বাটন, ঠিক আছে, এই যে স্পন্সর কথা লেখা। আর অনেক সময় আপনারা এইভাবে দেখবেন, ইউটিউবে যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেন, নিচের দিকে ভিডিও থাকে, এই যে উপরের দিকে টেক্সট অ্যাড শো করে, এই যে টেক্সট অ্যাড, এগুলোকে বলা হয় ইনফিড অ্যাড। এই যে অ্যাড শো করছে, হ্যাঁ এটা ভিডিও, এটা কিন্তু, এটা অ্যাড। এটা হচ্ছে ইনফিড অ্যাড। তাহলে ইনফিড অ্যাড এবং শর্টস অ্যাড, শর্ট ভিডিওর মধ্যে অ্যাডটা আসে, এই অ্যাডটা তাহলে ইফিসিয়েন্ট রিচ, এই অ্যাডটা আপনার স্কিপাবল ধরনের আপনি দিতে পারেন, স্কিপাবল ইনস্ট্রিম হবে, ইনফিডে হবে, শর্ট অ্যাড হবে। আর এটা হলো নন স্কিপাবল রিচ। নন স্কিপাবল রিচ হলো এই অ্যাডটা 15 সেকেন্ড অডিয়েন্সকে ধরে রাখবে, মানে 15 সেকেন্ড পর স্কিপ হবে, মানে 15 সেকেন্ড পর আপনি স্কিপ করতে পারবেন, 15 সেকেন্ডের আগে স্কিপ করতে পারবেন না। তাহলে এই নন স্কিপাবল রিচটা কখন সিলেক্ট করবেন, আর ইফিসিয়েন্ট রিচটা কখন সিলেক্ট করবেন? ইফিসিয়েন্ট রিচ তখন সিলেক্ট করবেন যখন আপনি এখানে এই যে ভিডিও রিচ ক্যাম্পেইন, মানে যখন এখানে ভিডিও রিচ করছেন সিলেক্ট, কারণ আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ দরকার, এখানে আপনি ভিডিও রিচ দিচ্ছেন, তাহলে এই জায়গায় আপনি ইফিসিয়েন্ট রিচ দিবেন। আর এই জায়গায় আপনি ভিডিও ভিউজ দিচ্ছেন কারণ প্রোডাক্টের ভিডিও বা প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে আপনার প্রমোশন করা দরকার, সেক্ষেত্রে এখানে ভিডিও ভিউজ হবে। আর এই জায়গায় হবে এখানে ভিডিও ভিউজ দিয়ে আপনি আপনি কন্টিনিউটা করে দিলেন। আর যখন আপনি, আমরা একটু ব্যাগে যাই, যখন আপনি এই ভিডিও রিচ সিলেক্ট করবেন তখন আপনি ইফিসিয়েন্ট রিচ দিলেন। বাট যদি কখনো এরকম হয়, যদি কখনো আপনাকে ক্লায়েন্ট এরকম ভাবে বলে যে আমার, আমি চাই, আমি চাই মানুষ আমার অ্যাডের মধ্যে 15 সেকেন্ড ধরে দেখবে, এরকম হতে পারে, কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আমি সেই অ্যাডটা দিতে চাই, যে অ্যাডটা আমার অ্যাডটা মানুষ 15 সেকেন্ড ধরে দেখুক, সেক্ষেত্রে এই যে নন স্কিপেবল রিচ এটা সিলেক্ট করবে, ঠিক আছে। আর টার্গেট ফ্রিকোয়েন্সি হলো, টার্গেট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আপনি একই ব্যক্তিকে কয়বার দেখাতে চান। আপনার কোনো ক্লায়েন্ট যদি এভাবে আপনাকে বলে যে ভাই আমি একদিনে এক ব্যক্তিকে 10 বার দেখাতে চাই, বা একদিনে এক ব্যক্তিকে আমি 5 বার ধরে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে আপনাকে টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে। আচ্ছা, যদি আবার টার্গেট ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকেও করতে আমরা দেখতে পাবো, তাহলে আমরা এখানে এফিসিয়েন্ট রিচ সিলেক্ট করলাম, যে আমরা আমাদের ভিডিওতে বেশি পরিমাণে আমাদের ভিউজ দরকার, সেক্ষেত্রে কি অল্প টাকায় আমরা বেশি পরিমাণে ভিউজ চাচ্ছি, তাই না? তাহলে ইফিসিয়েন্ট রিচ আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করার পর বরাবরের মতো এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে, যেটা আমরা অলরেডি জানি। দেন এখানে অ্যাডের ফরম্যাট, অ্যাড ফরম্যাটটা কি হবে? ইন স্ট্রিম, ইনফিড অ্যাড, শর্ট অ্যাড, এটা তিনটাই সিলেক্ট রাখবেন। হ্যাঁ, এখানে কোথাও কোনোটা কেটে দেওয়ার দরকার নেই, এগুলো তিনটাই সিলেক্ট রাখবেন। এখানে বিট স্ট্র্যাটেজি, টার্গেট সিপিএম, এটা ডিফল্ট ভাবে থাকে, আর এটা ডিফল্ট ভাবেই থাকবে। নিচের দিকে আসি, ক্যাম্পেইনের টোটাল বাজেট, ক্যাম্পেইনের টোটাল বাজেট আর ডেইলি বাজেট। ডেইলি বাজেট মানে প্রতিদিনের খরচ, যেটা কস্ট হবে সেটা। এখন আপনি যখন ক্লায়েন্টের ভিডিওর ভিউজ জেনারেট ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে $1 দিয়েও ক্যাম্পেইন করতে পারেন, আবার চাইলে $2 দিয়েও ক্যাম্পেইন আপনি করতে পারেন, এটা হলো আপনার অ্যাবিলিটির উপর নির্ভর করবে। তবে $1 দিয়েও ক্যাম্পেইন করা যাবে। তবে আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন আসে যে $1 দিয়ে যদি আমরা ক্যাম্পেইন করি তাহলে আমাদের কতগুলো ভিউজ আমরা পাবো,
যদি আপনি বাংলাদেশে ক্যাম্পেইনটা করেন, যদি আপনি বাংলাদেশ অডিয়েন্স সিলেক্ট করে, যদি আপনি বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে যদি আপনি ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে $1 80 থেকে 100টা ভিউ পাবেন। 80 থেকে 100 ভিউ $1। আর যদি আপনি ইউএস বেস করেন, ইউএস কানাডা ইউকে বেস করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 40 থেকে 100টা। 40 থেকে 100টা ভিউ। 100টা ভিউ তো কখনোই হবে না, 40টা 50টা 60টা এরকম হবে আর কি। হ্যাঁ, কারণ ইউএস এর অডিয়েন্সের ভ্যালু বেশি, আর বাংলাদেশের অডিয়েন্স এই যে এশিয়া মহাদেশের অডিয়েন্সের ভ্যালু কম। আচ্ছা, তাহলে আমরা ধরেন আপনি দিলেন $2 বা $10 বা $5, যেটা আপনি চান সেটাই আপনি দিতে পারেন। নিচের দিকে এলে স্টার্টেড ইন ডেট, এটা আমরা জানি ক্যাম্পেইন কবে থেকে শুরু হবে, ক্যাম্পেইন কবে থেকে বন্ধ হবে, সেই ডেটটা আমাদের এখানে দিতে হবে। নিচের দিকে সে নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে আপনার ক্যাম্পেইনটা কোথায় কোথায় যাবে, কোন কোন নেটওয়ার্কে যাবে। গুগল টিভি আর ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগলের যে সাইট, মানে গুগলের যে 3 মিলিয়ন সাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাড শো করে, সেটাতে যদি আপনি অ্যাড দেখাতে চান, সেক্ষেত্রে এখানে ভিডিও পার্টনার সিলেক্ট করতে হবে। তো এটা আসলে আপনি যে ক্লায়েন্টেই আপনাকে ইউটিউব অ্যাডস এর কথা বলুন না কেন, আপনি এটাকে তুলে দিবেন। হ্যাঁ, এটাকে আমরা তুলে দেবো, ক্লায়েন্টরা এগুলো জানে না। এটাকে আমরা তুলে দেবো, ক্লায়েন্ট সাইড ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য এটা তুলে দিবেন, এটাকে তুলে দিবেন। তাহলে আপনার অ্যাডটা শুধু যাবে ইউটিউবে। তাহলে আপনার অ্যাড শুধু যাবে ইউটিউবে। নিচের দিকে আসি, এখানে লোকেশন। লোকেশন হলো যে কোন লোকেশনে আপনি ক্যাম্পেইন রান করবেন, সেই লোকেশনটা। যে ক্লায়েন্ট যে দেশের বলবে সেই দেশে, বা ক্লায়েন্ট আপনাকে যদি বলে ভাই আমি ইউএস এর ভিউ চাই বা ইউকে এর ভিউ চাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ইন্ডিয়ান আদার লোকেশনে সিলেক্ট করে ওই ইউএসএ ইউকে কানাডা যে যে দেশটা বলবে সেই দেশটা সিলেক্ট করতে হবে। বাট ক্লায়েন্ট যদি ওইরকম কোনো রিকোয়ারমেন্ট না দেয়, ভিউজ হলেই হলো, তাহলে আপনি চাইলে বাংলাদেশ দিয়ে করতে পারেন, কারণ বাংলাদেশ দিয়ে করলে আপনার খরচ কম। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিয়ে করতে পারেন। এখানে হলো রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, আপনি চাইলে অ্যাড করতে পারেন। রিলেটেড ভিডিওতে আমরা ক্লিক করলাম। এটা শুধুমাত্র এই রিলেটেড ভিডিও দেওয়া দেওয়া যাবে শুধুমাত্র হলো আপনার মোবাইল ডিভাইসের জন্য। আমরা যদি রিলেটেড ভিডিওতে ক্লিক করি, দেখেন এই এই রিলেটেড ভিডিও যদি আপনি অ্যাডে শো দেন, তাহলে আপনি এই রিলেটেড ভিডিও শো হবে যারা মোবাইল ডিভাইস থেকে যারা অ্যাড দেখবে তাদের ক্ষেত্রে এটা শো হবে। বাট যারা ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাড দেখবে, তাদের ক্ষেত্রে এই আপনার রিলেটেড ভিডিও শো করবে না। হ্যাঁ, তাহলে রিলেটেড ভিডিওটা, আমরা রিলেটেড ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো রাখবো, সেগুলো ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওকেই আমাদের রাখতে হবে। তাহলে ক্লায়েন্টের চ্যানেলে যদি একটা ভিডিও থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে রিলেটেড ভিডিও আপনাকে দিতে পারবেন না। ক্লায়েন্টের চ্যানেলে যদি একাধিক ভিডিও থাকে, সেক্ষেত্রে আমরা রিলেটেড ভিডিও দিতে পারবো। ক্লায়েন্টের চ্যানেলে যদি ভিডিও একটাই থাকে, সেক্ষেত্রে এই অপশনটা আমাদের স্কিপ করে যেতে হবে। সাউন্ড প্রবলেম বলতে আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন না ভাই? ও ভাই, শুনতে পাচ্ছি ভাই। শোনা যায় ভাই? আছে, ওকে আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা রিলেটেড ভিডিওতে আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো হচ্ছে অ্যাড রিলেটেড। অ্যাড রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো আমরা দেবো। আসলে আমরা দেখি, রিলেটেড ভিডিওতে ক্লিক করলাম। এখানে আমরা দিতে পারবো 5টা ভিডিও। আবার চাইলে আপনি দুটো দিতে পারবেন, আবার চাইলে আপনি 3টেও দিতে পারবেন। সাপোজ ধরেন রিলেটেড ভিডিও অ্যাড করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়ে মাথায় রাখতে হবে, ভিডিও টাইটেল ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনে কোনো ইমোজি থাকা যাবে না। আপনি যদি রিলেটেড ভিডিও ব্যবহার করতে চান, যে ভিডিওগুলো আপনি রিলেটেড ভিডিওতে রাখবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশনে যদি কোনো ইমোজি থাকে, সেটাকে আগে রিমুভ করতে হবে, দেন তারপর আপনি দিতে পারবেন। যেমন ধরেন আমি যদি এই টাইটেল এই ভিডিওতে যাই, এই ভিডিওর টাইটেলের মধ্যে কোনো প্রকার ইমোজি নাই, তাই না? বা ডেসক্রিপশনের মধ্যে ইমোজি আছে, এই যে এই ইমোজি চলবে না, এটাকে রিমুভ করতে হবে। কারণ এগুলো রাখলে আবার আপনার অ্যাড অ্যাপ্রুভ নেবে না। মানে তোমার অ্যাড অ্যাপ্রুভ নেবে, কিন্তু রিলেটেড ভিডিওটা অ্যাপ্রুভ নেবে না। মানে রিলেটেড ভিডিও অ্যাপ্রুভ হবে না, আর অ্যাপ্রুভ না হলে তো রিলেটেড ভিডিও দেখাবেও না। তো এই জন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে ভিডিওগুলো আপনি রিলেটেড ভিডিওতে অ্যাড করবেন, ওই ভিডিওতে টাইটেল বা ডেসক্রিপশনের জন্য কোনো প্রকার ইমোজি না থাকে। এই যে ইমোজি ছিল, এটা আপনাকে কেটে দিতে হবে, এই যে আছে আছে, কেটে দিতে হবে। কেটে দিতে হবে। হ্যাঁ, এখন আপনি সেভ দিয়ে
এখন আপনি সেভ দিয়ে এই ভিডিওর ইউআরএলটা কপি করেন, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে গেল। এখন আপনি এখানে এসে বসায় দেন একটা। এইভাবে আপনি করে দিতে পারবেন, এভাবে দিন 5টা। তাহলে আমরা রিলেটেড ভিডিওটা দেব, সেই ভিডিওগুলো আমরা আমরা অ্যাড করবো, যে এটা হচ্ছে আমাদের অ্যাডে রিলেটেড, সেই ভিডিওগুলো আমরা দেবো। যদি রিলেটেড ভিডিও দেওয়ার ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে ভিডিও থাকে সেক্ষেত্রে আমরা দেবো, না থাকলে দেবো না। আচ্ছা, এই বিষয়টা কিভাবে কাজ করবে দেখেন। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাড ভিডিও, এখানে শো করবে। আমাদের যে অ্যাডটা, আমরা যে ভিডিও দিয়ে আমরা অ্যাড চালাবো, সেই ভিডিওটা শো করবে এই যে এই জায়গায়। আর এগুলো অডিয়েন্সরা এক্সট্রা হিসেবে দেখতে পারবে। হ্যাঁ, মানে এটা হলো একটা এক্সট্রা প্রমোশন। এখানে অডিয়েন্স দেখতে দেখতে আমাদের এই ভিডিওগুলো সে দেখতে পারবে। যদি তার ভালো লাগে সেখানেও ক্লিক করে আপনার এই রিলেটেড ভিডিওটা দেখতে পারবে। তাহলে এখানে এটা কি হলো, একটা খরচে আপনার দুটো ভিডিও প্রমোশন হয়ে গেল। তো এটা খুবই ভালো একটা ফিচার, এটা আপনারা করবেন। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারলেন, এখানে আমি ডিসকার্ড দিয়ে দিলাম। আচ্ছা, ভাইয়া এখন মেন অ্যাডের ভিউ কম হতে পারে এটা করতে। কামরুজ্জামান ভাই, আপনার আপনার মাইক্রোফোনের সমস্যা। হ্যাঁ, আপনি বলছি আপনি ভাইয়া, চার্ট বক্সে ভাইয়া চার্ট বলছি বক্সে লিখেন। এটা করলে, ফিচার অ্যাড করলে কি মেন অ্যাডের ভিউজ কম হতে পারে তাই বলছি। ভাই আপনি চার্ট বক্সে লিখেন আপনার ভয়েসের সমস্যা। এডিশনাল সেটিং, এডিশনাল সেটিং এর মধ্যে যা বিষয়গুলো আছে, ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনার এটা আপনি দেখাতে চান, এখানে শো শো অন অল ডিভাইস, যেমন কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন। যদি ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলে যে আমি শুধুমাত্র কম্পিউটার ডিভাইসে দেখাতে চাই, সেক্ষেত্রে কম্পিউটার টিকমার্ক রেখে বাকিগুলো তুলে দিতে হবে। বিষয়গুলো সেই রকম, তবে এইভাবে কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আপনাকে দিবে না। তো যদি আপনি শুধুমাত্র কম্পিউটারে দেখাতে চান আর এগুলো যদি আপনি তুলে দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডের খরচ বেড়ে যাবে, কারণ কম্পিউটারের ইউজার কিন্তু কম। এই জন্য আবার অ্যাডের খরচ বাড়বে, কারণ মোবাইল ডিভাইসের ইউজার বেশি। তো এই জন্য এটা কোনো ক্লায়েন্ট আপনাকে বলবেও না। আর আপনি এগুলো সবগুলো টিকমার্কে রাখবেন। বাট যদি কোনো স্পেসিফিক ভাবে কোনো ক্লায়েন্ট বলে ভাই আমি আমার অ্যাডটা তাদেরকেই দেখাতে চাই যাদের কম্পিউটার ডিভাইস আছে, কারণ ধরেন যে এরকম হতে পারে না, ক্লায়েন্টের প্রোডাক্টটা হচ্ছে, ধরেন যে ল্যাপটপের ডিসপ্লে সে সেল করে, সাপোজ ধরেন ল্যাপটপের ডিসপ্লে সেল করে। তাহলে ভাই ল্যাপটপের ডিসপ্লে সেল করে, তাহলে এটা তাদের এই ভিডিওটার অ্যাডস তাদের দেখা দরকার যাদের ল্যাপটপ কম্পিউটার আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এইভাবে হতে পারে আর কি, যদি ক্লায়েন্ট এই ধরনের কোনো ক্লায়েন্ট আপনাকে বলে। আর না বললে আপনার এখানে শো অল এটাই রাখবেন। এরপরে হলো আপনার ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এই ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা যেটা আমরা সেরে আসছিলাম, ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো যে আপনি এখানে যে আমরা ক্লিক করলাম, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। আপনি এক ব্যক্তির কাছে কতবার অ্যাড দেখাতে চান, মানে মানে কতবার অ্যাড নিয়ে যেতে চান, সেটা হলো ইমপ্রেশন, কারণ কতবার আমরা নিয়ে যাব। এটা হলো ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, কতবার তাকে দেখাবো, এক ব্যক্তিকে এক ব্যক্তির কাছে কতবার নিয়ে যাব। আর এটা হলো এক ব্যক্তিকে কতবার দেখাবো। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে স্পেসিফিক ভাবে যে ভাই আমি এক ব্যক্তির কাছে একদিনে 5বার অ্যাড নিয়ে যেতে চাই, ক্লায়েন্ট আপনাকে এভাবে বলে দিল এক ব্যক্তির কাছে আমি 5বার অ্যাড নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে ক্যাপ ইমপ্রেশন এখানে ক্লিক করে এখানে ইন্টার নাম্বার 5বার, একদিনে 5বার, তাহলে এই যে পার ডে, পার উইক, পার মান্থ করে দেওয়া যায়, পার ডে ধরেন, তাহলে আমরা এটা তাহলে কি এই অ্যাডটা যার কাছে একবার যাবে তার কাছে ওই একই দিনে আরো 4বার যাবে, এটা করে দিতে পারে। এটা হলো ইমপ্রেশন। এটা হলো ভিউ। এক ব্যক্তিকে আপনি একবার দেখাতেছেন, যদি ক্লায়েন্ট বলে ভাই আমি এক ব্যক্তিকে 2বার অ্যাড দেখাতে চাই, একদিনে 5বার দেখাতে চাই বা একদিনে 10বার দেখাতে চাই, সেক্ষেত্রে আপনার সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তাহলে ওই ব্যক্তিকে কি ইউটিউব কি দেখাবে, এটা হলো ভিউ। ভিউ মানে কি, ভিউ মানে তার ডিসপ্লেতে, এই যে তার এই যে ডিসপ্লেতে একটা শো হওয়া, এই যে তার এই যে ডিসপ্লে, তাই না, হয়তো এখানে শো হবে নাহলে ভিডিওর মধ্যে শো হবে, এই যে শো হওয়া, সে দেখুক বা না দেখুক, সে তার এখানে চোখ যাক বা না যাক, ডিসপ্লেতে শো হয়েছে, তার মানে সেটা ভিউ। আর ইমপ্রেশন মানে কি, তার কাছে যাওয়া, তার ডিসপ্লেতে শো হোক বা সে হোক বা না হোক, বা দেখুক বা না দেখুক, ইমপ্রেশন মানে হলো যাওয়া, আর ভিউ মানে হলো শো হওয়া। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্ট বলে তাহলে এটা করবেন, আর না বললে এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং। শিডিউল, অ্যাডের শিডিউল আমরা তো জানি কখন থেকে কখন, যদি আমাদের ক্লায়েন্ট কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমি দিনের এই অংশ থেকে এই অংশ অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে শিডিউল করে দিতে হবে। থার্ড পার্টি মেজারমেন্টের কোনো কাজ নেই, এটা এই অবস্থায় থাকবে। নিচের দিকে এসে অ্যাড গ্রুপ নেম,
অ্যাড গ্রুপের নাম দিবেন যে ভিডিওর জন্য ক্যাম্পেইন করতেছেন, বা যে চ্যানেলের জন্য আপনি অ্যাড রান করতেছেন সেই চ্যানেলের নাম বা ভিডিওর নাম বা ক্লায়েন্টের নাম, যেটাই দেন না কোনো সমস্যা নেই। নিচের দিকে আসি। এইটা হলো অডিয়েন্সের পার্টটা। অডিয়েন্সের পার্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। নিচের দিকে আসি। এখানে দুই প্রকার অডিয়েন্স আছে, এই ইউটিউব অ্যাডস বা ডিসপ্লে অ্যাড। আমরা যে ডিসপ্লে অ্যাডটা দেখবো, যে এই ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডটা শো করে সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। তাহলে এই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে দুই প্রকার অডিয়েন্স, একটা হলো কন্টেন্ট, এই যে কন্টেন্ট অডিয়েন্স, তিনটা কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট। আর আর এক প্রকার অডিয়েন্স হচ্ছে, সেটা হলো আপনার, এটাকে নাম দিয়েছিল হচ্ছে, নামটা এখন চেঞ্জ করছে আর কি, কন্টেন্ট অডিয়েন্স নামটাকে চেঞ্জ করছে, নামটা এই মতো মনে পড়তেছে না। যাই হোক, তাহলে আমাদের এখানে আমরা দুই প্রকার অডিয়েন্সের পার্ট দেখতে পারি। একটা হলো কন্টেন্ট, আর একটা হচ্ছে আমরা বলতে পারি ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আসেন একটা করে, একটা একটা করে দেখি। আমরা আসেন অডিয়েন্সটা আগে করি, তারপরে আমরা অ্যাড ভিডিওটা এখানে দিব। আচ্ছা, আমরা অডিয়েন্সটা পরে দেখি, আগে আমাদের, আচ্ছা আমরা অডিয়েন্সটা আগে দেখি। আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে আমরা কন্টেন্ট অডিয়েন্সের মধ্যে তিন প্রকার অডিয়েন্স আছে। একটা হচ্ছে কিওয়ার্ড বেস, একটা হচ্ছে টপিক বেস, আর একটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে করা, প্লেসমেন্ট মানে কি? প্লেসমেন্ট মানে হলো, আমরা প্লেসমেন্ট মানে কি আমরা কি বলতে পারি? ভাই মেইন ভিডিওর ভিউজ কেন কমে যাবে ভাই? রিলেটেড ভিডিও অ্যাড করলে মেইন ভিডিওর ভিউজ আবার কমবে কেন? কমার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্ট অডিয়েন্সের ক্ষেত্রে আমরা তিন ধরনের অডিয়েন্স আমরা পাচ্ছি। একটা হলো কিওয়ার্ড বেস, একটা হচ্ছে টপিক বেস, আর একটা হচ্ছে প্লেসমেন্ট বেস। আমরা যে প্লেসমেন্টে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে তিন ধরনের প্লেসমেন্ট দেখতে পাচ্ছি। একটা হলো ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, ভিডিও লাইন আপ। মানে হলো, আমরা যদি চাই বা কোনো ক্লায়েন্ট যদি চায় যে ভাই আমার এই অ্যাড ভিডিও, আমার কিছু কম্পিটিটর চ্যানেল আছে, এই যে 10টা কম্পিটিটর চ্যানেল, এই চ্যানেল 10টাতে আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি প্লেসমেন্ট টার্গেটিং করবেন। এই যে প্লেসমেন্টে সিলেক্ট করে আপনাকে করতে হবে। বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমি এই 50টা ভিডিওতে আমার অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি ইউটিউব ভিডিও সিলেক্ট করবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমার এই অ্যাড, আমার এই 50টা বা আমার এই 20টা কম্পিটিটর ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে আমি আমার অ্যাড দেখাতে চাই, তাহলে আমরা এই যে ইউটিউব চ্যানেল সিলেক্ট করব। যদি ভিডিওতে ক্লায়েন্ট দেখাতে চায়, তাহলে ভিডিও সিলেক্ট করব। আচ্ছা, আসলে আমরা একটা একটা করে দেখি। তাহলে আমরা প্লেসমেন্ট থেকে ধর আমরা ইউটিউব চ্যানেলে আমরা সিলেক্ট করলাম, তাহলে আমরা ক্লায়েন্ট আমাকে যে চ্যানেলগুলো দিল সেই চ্যানেলের লিঙ্কগুলো আমাদের এখানে দিয়ে আমরা সহজে সেটা টার্গেটিং করতে পারবো। সাপোজ ধরেন আপনাকে ক্লায়েন্টের তার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের চ্যানেলগুলো আপনাকে সে দিয়ে দিছে। সাপোজ ধরেন আমরা এই চ্যানেলে চলে যাচ্ছি, সাপোজ আর কি, এই চ্যানেল আপনাকে দিয়েছে ক্লায়েন্ট, লিঙ্কটা নিলেন, কপি করে এখানে পেস্ট করে দেন, এই যে সিলেক্ট করে দিলাম। তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে, অডিয়েন্সরা ভিডিও প্লে করলেই আপনার অ্যাডটা তাকে দেখাবে। মানে এই চ্যানেলে যত ভিডিও থাকবে, সবগুলো ভিডিওতেই কি আপনার অ্যাডটা শো হবে। এভাবে আমরা একটা নির্দিষ্ট চ্যানেলকে টার্গেটিং করতে পারি। অথবা ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এটা দেয় নাই, ইউটিউব চ্যানেল আপনাকে কিছু দেয় নাই, এখন আপনি ইউটিউব অ্যাডস ভালো বোঝেন, আপনি চাচ্ছেন একুরেট মানুষের কাছে যেন আপনার ক্লায়েন্টের অ্যাডটা পৌঁছায়। এখন সাপোজ ধরেন আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ার, সাপোজ স্কিন কেয়ার, ক্লায়েন্ট আপনার ধরেন যে স্কিন কেয়ার ট্রিটমেন্ট করে। ক্লায়েন্টের লক্ষ্য হলো যে ভাই আমার স্কিন কেয়ারের প্রোডাক্টের নিয়ে যাদের, মানে স্কিন কেয়ার রিলেটেড যে অডিয়েন্স গুলো আছে, যাদের স্কিনের সমস্যা, এই স্কিনের সমস্যা, ওই সকল অডিয়েন্সকে আমি আমার অ্যাড দেখাতে চাই। ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা টার্গেট দিয়ে দিল। তখন আপনি কি করলেন? আপনি প্লেসমেন্টে আসলেন, এখানে এসে ইউটিউব চ্যানেল আপনি মানে ইউটিউব চ্যানেলে আসলেন। এখানে আসার পর আপনি এখন ইউটিউবে সার্চ করলেন স্কিন কেয়ার, স্কিন কেয়ার দিয়ে আপনি সার্চ দিলেন। তখন কি হলো দেখেন, এই যে ভিডিওগুলো চলে আসলো, এখান থেকে আমরা ভিডিওতে চলে আসি।
এই যে ভিডিওগুলো দেখেন, এই যে ভিডিওগুলো, এই যে চ্যানেলগুলো আছে, যে এই চ্যানেলগুলো কি, এই চ্যানেলগুলো স্কিন কেয়ার প্রবলেম, তাহলে আমাদের আরো স্পেসিফিক হয়ে যাবে। এই যে এই ভিডিও, এই চ্যানেলগুলো কি করে, আমরা শর্টে না যে আমরা ভিডিও সিলেক্ট করে নিই। এই এই যে এই চ্যানেলগুলোর মধ্যে কি হয়, এই চ্যানেলগুলো স্কিন কেয়ার সমস্যা নিয়ে তারা ভিডিও মেক করে। তখন আপনি কি করতে পারেন, এই চ্যানেলগুলোকে, এই চ্যানেলগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে, এই যে আপনি এই চ্যানেল ওপেন করলেন, এই চ্যানেলের লিঙ্ক নিলেন, কারণ এই চ্যানেলটার মধ্যে যারাই ভিডিও দেখবে সেই সকল অডিয়েন্সের কি স্কিন কেয়ারের সমস্যা, তা না হলে কিন্তু এই চ্যানেলের ভিডিও কেউ দেখবে না। মানে যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু মানুষ দেখবে না। সিলেক্ট করে দিলাম, তাহলে কি হলো, তাহলে আপনার অ্যাড এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে, যখন অডিয়েন্সরা ভিডিও প্লে করবে আপনার অ্যাডটা তাকে দেখাবে। তাহলে এইভাবে আমরা কি নিশ রিলেটেড ধরে ধরে আমরা ইউটিউব চ্যানেল সিলেক্ট করে আমরা কি আমাদের অ্যাডটা শো করতে পারি। আর এরপরে যে টার্গেটিং হলো সেটা হলো ইউটিউব ভিডিও। আমরা যদি চাই যে স্পেসিফিক এই ভিডিওটাতে আমি আমার অ্যাড দেখাতে চাই, সেটাও সম্ভব। তাহলে ইউটিউব ভিডিও সিলেক্ট করলাম, ইউটিউব ভিডিও সিলেক্ট করে আমরা চলে যাব ভিডিওতে। সাপোজ ধরেন, এই ভিডিওটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় কত মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় 4.3 মিলিয়ন ভিউ হয়েছে, তাই না? আমি এই ভিডিওতে অ্যাড দেখাতে চাই, সেটা অবশ্যই আমাদের ক্লায়েন্টের সার্ভিসের উপর রিলেটেড ভিডিও আমরা খুঁজে নেবো, তাই না, রিসার্চ করে। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তখন কি এই ভিডিওটা যখন মানুষ প্লে করবে তখন আপনার অ্যাড তাকে দেখাবে। আমরা কি বুঝতেছি ভাই? প্লেসমেন্ট টার্গেটিং বুঝলাম। জি ভাই। আচ্ছা, খুবই নিশ রিলেটেড প্র্যাকটিস টার্গেটিং, করলে একদম কি আমাদের একুরেট। এই টার্গেটিংটা কিন্তু খুবই কার্যকর টার্গেটিং, একদম একুরেট। আচ্ছা, এরপরে হলো ভিডিও লাইন আপ। ভিডিও লাইন আপ হচ্ছে আপনি চাইলে, এ ধরেন আপনি স্কিন কেয়ার লিখে সার্চ দিলেন, তাহলে স্কিন কেয়ার রিলেটেড কিছু চ্যানেল আপনাকে সাজেস্ট করবে। খুঁজে পাইনি, ও এখানকার বিষয়টা হচ্ছে এখানে ভিডিও সিলেক্ট আছে, এই যে ভিডিও লাইন আপে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে দিই, কোনো চ্যানেলই নাই। কি ব্যাপার? ক্যাটাগরি মিলছে না। যদিও এটা আসলে আমাদের এইটার আসলে আমাদের ইয়ে হয় না, এটা ভিডিও লাইন আপ হচ্ছে বিভিন্ন দেশের সিলেক্ট দেখায়, ইউএসএ, ইউকে, কানাডা, এই বিভিন্ন দেশের চ্যানেলগুলো সাজেস্ট করে। তো এটার আসলে গুরুত্ব খুবই কম আর কি। তবে এই নিশের উপর আমরা এখানে স্কিন কেয়ার নিয়ে সার্চ করতেছিলাম তো, এখন সে বলতেছে স্কিন কেয়ারের উপর কোনো ইয়ে নেই, ক্যাটাগরি নেই, নো ম্যাচিং রেজাল্ট। ফর দিস ক্যাটাগরি। যাই হোক, এটা আমাদের আসলে প্রয়োজন পড়বে না। আপনাদের ক্লায়েন্ট যদি কোনো নিশ রিলেটেড বলে, সেক্ষেত্রে আমরা এই যে প্লেসমেন্ট সিলেক্ট করে আমরা আগে ওই চ্যানেলগুলোকে খুঁজবো। আমাদের ক্লায়েন্টের সার্ভিস বা ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমাদেরকে খুঁজতে হবে। খোঁজার পর দেন আমরা এই চ্যানেল সিলেক্ট করে সেই চ্যানেল লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে প্লেসমেন্ট হচ্ছে টপিক প্লেসমেন্ট। টপিক প্লেসমেন্টটা হলো, টপিক হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম স্কিন কেয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে টপিক রিলেটেড অডিয়েন্স দিতে পারি। সাপোজ ধরেন এখানে টপিক সিলেক্ট করলাম, এখানে আমি দিচ্ছি স্কিন কেয়ার। তাহলে স্কিন কেয়ার এই টপিকের উপর যতগুলো ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে, ইউটিউব চ্যানেলের টাইটেলে, মানে ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেল, ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন, চ্যানেলের ডেসক্রিপশন, যতগুলো এই নিয়ে যতগুলো চ্যানেল আছে, ঠিক আছে,
সেই সকল চ্যানেলের মধ্যে সেই সকল ভিডিওতে আপনার অ্যাডটা দেখাবে। টপিক হচ্ছে এই টপিক রিলেটেড টার্গেটিংটা হচ্ছে যে আমরা এখানে স্কিন কেয়ার দিলাম। কি ব্যাপার, এত স্লোগান! স্কিন কেয়ার, এই যে আমাদের ধরেন যে স্কিন আর নেল কেয়ার, এটা আমাদের এখানে আছে। স্কিন কেয়ার একদম স্কিন কেয়ারের নাই, এটাই আর কি। এই যে আমরা দিয়ে দিলাম। তাহলে এই এই টপিকের উপর যতগুলো ইউটিউব চ্যানেল আছে এবং যতগুলো ভিডিও আছে, সেই সকল ভিডিওতে এবং চ্যানেলের মধ্যে আমাদের একটা শো করবে। ঠিক আছে, এটা হলো এই টার্গেটিং। আচ্ছা, এখন হচ্ছে, এটা গেলো টপিক টার্গেটিং। এখন ধরেন আরেকটা টার্গেটিং হচ্ছে কিওয়ার্ড বেস টার্গেটিং। কিওয়ার্ড বেস টার্গেটিং হলো এখানে আপনি আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দিলেন, আপনার ক্লায়েন্টের ভিডিও রিলেটেড বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিলেন, যেমন স্কিন কেয়ার প্রবলেম, বা আপনি কিওয়ার্ড প্ল্যানার থেকেও আপনি কি কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারেন। শুধু স্কিন কিওয়ার্ড হতে পারে। আপনি কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলো এখানে দিলে তখন এই কিওয়ার্ড গুলো যতগুলো ভিডিওর ডেসক্রিপশন এবং যতগুলো ভিডিওর টাইটেল আছে, এই কিওয়ার্ডগুলো আছে সেই সকল চ্যানেলে এবং সেই সকল ডেসক্রিপশনে আপনার ভিডিও, সরি, তোমার সেই সকল ভিডিওতে আপনার অ্যাডটা শো করবে। ভাই এখানে কতগুলি কিওয়ার্ড দেওয়া যাবে? এখানে আপনার লিমিটেড কোনো সংখ্যা নাই, হ্যাঁ, যে আপনি এখানে 500 কিওয়ার্ড দেবেন এরপর দেওয়া যাবে না, এরকম কোনো সংখ্যা নেই। লিমিটেড কোনো সংখ্যা নেই। তবে আমি এক বিষয়ে আবার বলি, এখানে আমরা তিন ধরনের টার্গেটিং দেখতে পাচ্ছি। একটা হলো কিওয়ার্ড বেস, টপিক বেস, প্লেসমেন্ট। প্লেসমেন্ট টার্গেটিং হলো আমরা যদি চাই নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলে বা নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে আমরা অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা প্লেসমেন্ট থেকে সেই চ্যানেল বা সেই ভিডিওগুলো করে দিতে পারি, তাহলে ওই সকল চ্যানেলে বা ওই সকল ভিডিওতে আমাদের অ্যাডটা শো করবে। আচ্ছা, টপিক বেস টার্গেটিং হলো আমরা এখানে আমাদের সার্ভিস রিলেটেড বা আমাদের ভিডিও রিলেটেড এখানে আমরা টপিক সিলেক্ট করে দেব। তখন ওই টপিকের উপর যতগুলো ইউটিউব চ্যানেল আছে এবং যতগুলো ইউটিউব ভিডিও আছে, সেই সকল ভিডিওতে এবং চ্যানেলের মধ্যে আমাদের একটা শো করবে। আর এটা হলো কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আমরা আমাদের সার্ভিস বা প্রোডাক্টের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখানে সেই কিওয়ার্ডগুলো স্টেপ বাই, এখানে কিন্তু ফ্রেশ ম্যাচ, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ নাই, এখানে আবার কিন্তু কোনো ফ্রেশ ম্যাচ, ব্রড ম্যাচ নাই। এখানে আপনি কিওয়ার্ডগুলো সেপারেট সেপারেট করে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, মানে একটার পর একটা একটার পর একটা এভাবে করে দিতে পারেন। তাহলে এখানে যে কিওয়ার্ডগুলো রাখবেন, ওই কিওয়ার্ডগুলো যতগুলো চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, চ্যানেলের ডেসক্রিপশনে থাকবে এবং ভিডিও টাইটেলে থাকবে, ওই সকল চ্যানেলে ওই সকল ভিডিওতে আপনার একটা শো করবে। আর এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, যে এই কন্টেন্ট টার্গেটিং করলে আমাদের রিচটা ন্যারো হবে, মানে রিচ কম হবে, অ্যাডের মধ্যে রিচ কম হবে। কন্টেন্ট টার্গেটিং করে যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে আপনার অ্যাডের রিচ কম হবে। কারণ হলো কি, কেন কম হবে? কারণ আপনি একটা লোকেশন সিলেক্ট করছেন, সেই লোকেশনে স্পেসিফিক ওই বিষয়ের উপর চ্যানেল সংখ্যা কম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। বা আপনি এখানে ইউটিউব চ্যানেল সিলেক্ট করে দিলেন, তাহলে ওই চ্যানেলগুলোর মধ্যে তো খুব বেশি একটা ভিউ হয় না। তাহলে মানুষ যদি ভিডিও না দেখে তাহলে আপনার অ্যাড কিভাবে শো হবে? এই জন্য আপনার রিচটা ন্যারো হবে। এই বিষয়টা আপনার আসলে খেয়াল রাখা দরকার। তাহলে আমাদের যদি ক্লায়েন্ট বলে ভাই আমরা যদি ক্লায়েন্টের ভিডিওর ভিউ জেনারেট করতে চাই বা সাবস্ক্রাইবার জেনারেট করতে চাই, সেই ক্যাম্পেইন যদি আমরা করে থাকি, তাহলে এখানে আমরা কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট কোনোটাই আমার সিলেক্ট করার দরকার নাই। কারণ এগুলো করলে আপনার রিচ ন্যারো হবে, আপনি স্যাটিসফাইড হবেন না, ক্লায়েন্টও হবে না। এক্ষেত্রে আমাদের যেটা করা দরকার, আমরা চলে আসবো হচ্ছে এই যে উপরের অডিয়েন্স পার্টটাতে। এখানে এসে আমরা, এখানেও তিন ধরনের অডিয়েন্স আছে। একটা হলো ডেমোগ্রাফিক বেস, একটা হচ্ছে ইন্টারেস্ট বেস, আর একটা হলো ডাটা। আপনার কাছে যদি ডাটা থাকে, সেই ডাটাটার মাধ্যমে আপনি কি অ্যাড দেখাতে পারেন। ওই যে আমরা যেটাকে বলি কাস্টম অডিয়েন্স, যে আমার কাছে এই যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্সের কাছে আমি আমার অ্যাড দেখাতে চাই, সেটা হলো ইওর ডাটা। আচ্ছা, তাহলে আমরা আসেন এই উপরে দুটো নিয়ে কথা বলি। তাহলে ডেমোগ্রাফিক আর ইন্টারেস্ট। ডেমোগ্রাফিকটা হলো যে আপনার ক্লায়েন্ট যদি বলে ভাই আমি আমার অ্যাডটা সেই সকল মানুষকে দেখাতে চাই যারা বিবাহিত, তাদের বয়স 30 থেকে 50, বা আমার অ্যাডটা আমি সেই সকল মানুষকে দেখাতে চাই যারা অবিবাহিত, যাদের বয়স 18 থেকে 30।
এরকম যদি কখনো ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে আমার ডেমোগ্রাফিক্স থেকে আমাদের করতে হবে। ডেমোগ্রাফি আসলে এখানে আমরা যে ফিমেল মেল কাকে দেখাবো, মেয়েদেরকে না পুরুষদেরকে। আর আননোনটা হচ্ছে ওই যে যারা জিমেল তৈরি করে কিন্তু ফিমেল মেল দেয় না, হ্যাঁ, জেন্ডার দেয় না, বয়স টয়স দেয় না, তারা তাদেরকে গুগল রাখছে আননোন পজিশনে আর কি। এটাকে আমরা তুলে দিলাম। তাহলে আমাদের ক্লায়েন্ট বলছে ফিমেল মেল দুইজনের কাছে যাবে অ্যাড, কিন্তু তাদের বয়স যেন হয় 25 থেকে 44 সাপোজ হয়। তাহলে এই যেভাবে আপনি সিলেক্ট করে দিলেন। এডিশনাল ডেমোগ্রাফি, এটা হলো যে প্যারেন্ট নন প্যারেন্ট। যদি ক্লায়েন্ট বলে না, যদি আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা ক্লায়েন্টের টার্গেট যদি হয় বিবাহিতদের, কারণ চ্যানেলের ভিডিও বা তার প্রোডাক্ট সেল করে সে হলো বেবিদের, বেবি বেবি প্রোডাক্ট সেল করে, তাহলে বেবি প্রোডাক্টটা অবশ্যই তাদের কাছে যাওয়া দরকার যারা কি প্যারেন্ট। সেক্ষেত্রে আপনি যেখানে প্যারেন্ট টিকমার্ক রেখে নন প্যারেন্ট তুলে দিলেন। তাহলে আপনার আপনার ক্যাম্পেইনটা সেই সকল মানুষের কাছে যাবে যারা কি বিবাহিত। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা নিচের দিকে আসি। এটা হলো ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি। এইখানে মূলত আমরা ইন্টারেস্ট বেস অডিয়েন্সটা করে দিতে পারি। যেমন ধরেন এই যে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এইখানে যে আমরা দিয়ে দেই, এখান থেকে আমরা সার্চেও করতে পারবো বা ব্রাউজ থেকেও আপনি করতে পারবেন। তাহলে আমরা সার্চে আসলাম, সার্চে এসে এখানে আপনি করে দিলেন স্কিন কেয়ার। স্কিন কেয়ার, ওই যে আমরা যেটা বললাম ক্লায়েন্ট, এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন স্পাই স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট দেখেন, স্কিন কেয়ার শ্যাম্পুর। তাহলে আপনার ক্লায়েন্ট স্কিন কেয়ার প্রোডাক্টের বিষয় নিয়ে ক্লায়েন্টের তাহলে আমরা এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে দিলাম। তাহলে এখন এই স্কিন কেয়ার প্রোডাক্টে যারা ইন্টারেস্ট রাখে সেই সকল অডিয়েন্সের কাছে আপনার একটা চলে যাবে। আবার আপনি এখানেও আসতে পারেন, এই যে এখানেও আসতে পারেন, এখানে ক্লিক করে এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে যে অ্যাফিনিটি, এই অ্যাফিনিটিটাই হলো ইন্টারেস্ট, ইন্টারেস্ট বেস। এই যে আমরা, এই যে এখানে আছে ইন্টারেস্ট, ডিটেল ডেমোগ্রাফিক আর লাইভ ইভেন্ট। আমরা অ্যাফিনিটির মধ্যে আসলাম। অ্যাফিনিটির মধ্যে এসে ধরেন আপনি এখানে ওই যে খুব বেশি একটা ইন্টারেস্ট নাই তো, মানে ওই যেমন স্কিন কেয়ার আমরা দিতে চাইলাম, যে স্কিন কেয়ারের উপর যাদের ইন্টারেস্ট, তারা যে চ্যানেলে যাক না কেন, তারা যে ভিডিও প্লে করুক না কেন, তার কাছে আমার একটা যাক। তাহলে এই যে ইফ মানে অ্যাফিনিটির মধ্যে এসে কিন্তু আপনি এখানে স্কিন কেয়ার ওখানে পাচ্ছেন না। তাহলে এই জন্য আপনার যেটা করা উচিত, আপনি এই যে সার্চ বারে এসে আপনি সার্চ করে দিলেন, তাহলে ওই প্রোডাক্টটা চলে আসবে, ওই অডিয়েন্সটা চলে আসবে। এই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তখন কি স্কিন কেয়ার প্রোডাক্ট, এই দুইটা কিওয়ার্ডের মধ্যে যারা ইন্টারেস্ট রাখে, হ্যাঁ, স্কিন কেয়ার প্রোডাক্ট আর স্কিন কেয়ার প্রোডাক্ট, এই দুইটার মধ্যে যারা ইন্টারেস্ট রাখে সেই সকল অডিয়েন্স যে চ্যানেলেই যাক না কেন, যে ভিডিওই প্লে করুক না কেন, তার সামনে সেই ভিডিওতে অ্যাডটা শো হবে। এইটাই হলো বেটার টার্গেটিং। মানে আপনি যদি চ্যানেলের মধ্যে ভিউজ জেনারেট করতে চান, ঠিক আছে, আপনি চ্যানেলের মধ্যে ভিউজ বা ভিডিওর মধ্যে ভিউজ জেনারেট করতে চান, সাবস্ক্রাইবার জেনারেট করতে চান, তাহলে এই ওয়েতেই আপনাকে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। এটাই একটা ভালো। আর ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে যে আমি চ্যানেলের মধ্যে দেখাতে চাই বা ওই ভিডিওগুলোর মধ্যে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে এই প্লেসমেন্টে এসে আপনাকে করতে হবে। আর ডাটা হলো, আপনার কাছে যদি ডাটা থাকে, ব্রাউজে ক্লিক করে ওই যে হতে পারে না যে ওয়েবসাইট ভিজিটর, যে আমরা কনভার্সন ট্র্যাকিং করছিলাম, সেই কনভার্সন ট্র্যাকিং করার ফলে আমার ওয়েবসাইটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 5,000 বা 50,000 অডিয়েন্স গেছে। তাহলে সেই ডাটাটা তো আমার কাছে আছে। তা আমরা এটা আমরা তৈরি করবো, আমরা এটা এখনো অবশ্য দেখি নাই যে আমরা কিভাবে তৈরি করতে পারি। এই আমরা দেখবো এটা ডিসপ্লে ক্যাম্পেইনে আমরা দেখবো যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স কিভাবে তৈরি করি। সেই রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করে আমরা এখানে এটা করতে পারবো। আপাতত স্কিপ করে গেলাম এটা, হ্যাঁ, কারণ আমরা ডাটা কিভাবে তৈরি করি সেটা তো আমরা এখনো শিখি নাই। তাহলে এখানে আমরা কোনো ডাটাই দিতে পারতেছি না, কারণ আমাদের এখানে কোনো ডাটা নাই। আচ্ছা, তাহলে আমরা প্লেসমেন্ট, টপিক কিওয়ার্ড, ডিটেল টার্গেটিং, ইন্টারেস্ট বেস, আবার ডেমোগ্রাফিক বেস, বিভিন্ন টার্গেটিং অডিয়েন্স দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে সবগুলো টার্গেটিং করেও ক্যাম্পেইন করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র ইন্টারেস্ট বেস টার্গেটিং করেও ক্যাম্পেইন করতে পারেন, আবার চাইলে আপনি শুধুমাত্র এই টপিক সিলেক্ট করে দিয়েও আপনি ক্যাম্পেইন করতে পারেন, আবার চাইলে কিওয়ার্ড দিয়েও আপনি চাইলে ক্যাম্পেইন করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনার ক্লায়েন্টের চ্যানেলের কেন, মানে ক্লায়েন্টের চাওয়ার উপর নির্ভর করে আমাদের এখানে অডিয়েন্সটা সিলেক্ট করা দরকার। ক্লায়েন্টের চ্যানেলে আমাদের ভিউজ দরকার, সাবস্ক্রাইবার দরকার, সেক্ষেত্রে আমরা এখানে ইন্টারেস্ট বেস অডিয়েন্স দেবো।
ক্লায়েন্ট আমাকে স্পেসিফিক চ্যানেল দিছে, স্পেসিফিক ভিডিও দিছে, সেগুলোর মধ্যে আমি অ্যাড দেখাতে চাই, তাহলে আপনি এখানে প্লেসমেন্ট দিবেন। ঠিক আছে, এইভাবে আমাদের সিলেক্ট করতে হবে অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সের পার্টটা শেষে আমরা চলে আসলাম অ্যাড এর মধ্যে, ক্রিয়েট ইওর ভিডিও অ্যাড। এই জায়গাতে আমাদের যে ভিডিওটা আমরা মানুষকে দেখাতে চাই, মানে আমাদের অ্যাড ভিডিও, সেই ভিডিওর লিঙ্কটা আমাকে এখানে রাখতে হবে। তাহলে ভিডিওর লিঙ্ক আমরা পাবো কোথায়? আমরা ভিডিও লিঙ্ক পাবো চ্যানেলের মধ্যে। ক্লায়েন্ট আপনাকে ধরেন এই চ্যানেলটা দিয়ে দিছে, এই ভিডিওটা ক্লায়েন্ট আপনাকে দিছে, ভাই আমি এই ভিডিওটা মানুষকে দেখাতে চাই। তাহলে এই ভিডিও লিঙ্কটা আপনি কপি করলেন, এখানে রেখে দিলেন, এই যে বসে গেল, এই যে আপনার অ্যাড ভিডিও। এখানে আপনাকে ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল হলো যে অডিয়েন্স যখন আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে, আপনার অ্যাডের মধ্যে যখন অডিয়েন্স ক্লিক করবে, ক্লিক করে সে কোথায় যাবে, সে কোথায় যাওয়ার ইউআরএলটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে এখন আপনি অবশ্যই চাচ্ছেন তার অডিয়েন্সরা অ্যাড দেখে ক্লিক করলে আপনার চ্যানেলে আসবে, কারণ চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করবে, এটাই আপনি চান। তাহলে আপনি কি করলেন, চ্যানেলের লিঙ্কটা ফাইনাল ইউআরএল দিয়ে দেবেন, চ্যানেলের ফাইনাল ইউআরএল, এই চ্যানেলের ইউআরএলটাই ফাইনাল ইউআরএল। এই যে, যেন কি অ্যাডের মধ্যে ক্লিক করলে সে আমার চ্যানেলের মধ্যে চলে আসে, এখানে এসে যেন সে সাবস্ক্রাইব করতে পারে, চ্যানেল ইউআরএল দিলেন, বাস। বা ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টস আছে যে আমি আমার অ্যাড দেখে অডিয়েন্সরা ক্লিক করবে আর চলে আসবে তারা ওয়েবসাইটের মধ্যে, ক্লায়েন্টে চাওয়া, তাহলে সেই ওয়েবসাইটের ইউআরএল, সেই ওয়েবসাইট ইউআরএল দিতে হবে তাহলে। অ্যাড দেখে ক্লিক করলে চলে আসবে ওয়েবসাইটে, সেক্ষেত্রে ওয়েবসাইট ইউআরএল এই যেভাবে দিতে হবে আর কি, হ্যাঁ। এখানে daraz.com.bd হয়েছে, এখানে ইউআরএলটা আচ্ছা দিয়ে দিলাম, এখানে এসটিডি পেজ আছে। এরপরে হলো ডিসপ্লে ইউআরএল। ডিসপ্লে ইউআরএল হলো যে বিষয়ের উপর আমরা অ্যাড দিচ্ছি সেই বিষয়টা এখানে লিখে দেওয়া। ওই যে আমরা ডিসপ্লে পাথ দেখছি না, পিপিসি ক্যাম্পেইন ডিসপ্লে পাথ, সেম বিষয়টা এখানে, এখানে বলে ডিসপ্লে ইউআরএল, আর পিপিসি তে বলা হয় ডিসপ্লে পাথ। হ্যাঁ, এই একই বিষয়। নিচের দিকে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন তো আমাদের অ্যাডের উপর নির্ভর করবে। যদি আমরা যদি ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই, তাহলে আমরা দেবো হলো লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর। বা আমরা যদি চ্যানেলের মধ্যে অডিয়েন্স নিয়ে আসতে চাই, তাহলে আমরা দেবো ওয়াচ মোর, তাই না? ওয়াচ মোর, ওয়াচ নাও, এইভাবে আমরা বাটন সিলেক্ট করে দেবো। হেডলাইন, হেডলাইন দিতে হবে লং হেডলাইন, এটা এটা হলো শর্ট হেডলাইন 30 ক্যারেক্টারের। যে বিষয়ের উপর অ্যাড সেই বিষয়ের উপর 30 ক্যারেক্টার হেডলাইন দিতে হবে। এটা হলো লং হেডলাইন, আপনার অ্যাডের উপর একটা লং হেডলাইন দিতে হবে এখানে, তো 90 ক্যারেক্টার। এখানে ডেসক্রিপশন দিতে হবে, সেটা 90 ক্যারেক্টার। সেটা আমরা নিয়ে আসবো কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে আমরা ডেসক্রিপশন লেখা আমরা নিয়ে আসবো, এবং একটা লং হেডলাইনও আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে সেখানে দেবো। যদি বাট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি আপনাকে লং হেডলাইন যদি ডেসক্রিপশন দিয়ে দেয়, তাহলে আপনি সেটাই ব্যবহার করবেন। এটা গেল একটা অ্যাড, হ্যাঁ। এই যে অ্যাড ওয়ান, এটা গেল একটা। আপনি চাইলে কি করতে পারেন, আরো একটা অ্যাড তৈরি করতে পারেন। মানে আপনার ক্লায়েন্টের 5টা ভিডিও আছে, ক্লায়েন্ট আপনাকে বলতেছে ভাই আপনি এই 5টা ভিডিও মানুষকে দেখাতে চাই, ক্যাম্পেইন একটাই, একটা ক্যাম্পেইন, কখনো এই ভিডিও দেখাবে, কখনো ওই ভিডিও দেখাবে, কখনো এই ভিডিও দেখাবে, এরকমটা করা যায়। এই যে আপনি অ্যাড ক্রিয়েশন, এখানে ক্লিক করে এই যে একটা জন্য আমরা করলাম, এখানে আমরা ধরুন আরো একটা করতে পারি, এই যে নিউ ভিডিও অ্যাডে ক্লিক করে আমরা আরো একটা করতে পারি, এই যে তাহলে কখনো এই ভিডিও দেখাবে, কখনো ওই ভিডিও দেখাবে। বাট আপনি চাইলে কি একটা ভিডিও দিয়েও ক্যাম্পেইন করতে পারবেন। ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে ভিডিও একটা, সেক্ষেত্রে তো ভাই আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি একটা ভিডিও দিয়েও অ্যাড দেখাতে আপনি চালাতে পারেন। এই দিয়ে দিলাম। তখন এখন এই ভিডিওর ফাইনাল ইউআরএল একটাই হবে, কিন্তু ফাইনাল ইউআরএল আপনার 5টা ভিডিও আলাদা আলাদা, তবুও আপনার ফাইনাল ইউআরএল একটাই হবে। ফাইনাল ইউআরএল কখনো 5টা দেওয়া যাবে না, একটাই অ্যাড, কিন্তু আপনি 5টা ভিডিও দিয়ে আপনি একটা অ্যাড তৈরি করতেছেন, তাহলে 5টা অ্যাডের ক্ষেত্রেই কিন্তু ফাইনাল ইউআরএল দেওয়া লাগবে। সেক্ষেত্রে ফাইনাল ইউআরএল একটাই হবে, সেক্ষেত্রে একটাই হবে। তাহলে আমরা চ্যানেল ইউআরএল দিলাম। ডিসপ্লে পাথ যে বিষয়ের উপর অ্যাড সেই বিষয়ের উপর দিয়ে দিলেন। এক্ষেত্রে কল টু অ্যাকশন ওয়াচ, ওয়াচ নাও, ওয়াচ নাও। সেক্ষেত্রে সেম হেডলাইন, এখানে হেডলাইন আপনি চাইলে আলাদা দিতে পারেন, চাইলে আপনি আলাদা হেডলাইন দিতে পারেন, আবার চাইলে আলাদা লং হেডলাইন দিতে পারেন, আবার চাইলে আলাদা ডেসক্রিপশন দিতে পারেন, আবার চাইলে একটাও দেওয়া একটাই দেওয়া যাবে। সব ভিডিওতে একটাই হেডলাইন, একটাই লং হেডলাইন, একটাই ডেসক্রিপশন, এটাও করা যাবে। দেন এটা গেল 2 নাম্বার। আবার চাইলে আপনি আরো একটা করতে পারেন, আরো একটা চাইলে করা যাবে। তাহলে এভাবে কিন্তু করলে কি মাল্টিপল করা যাবে। তাহলে এই যে আপনি যে অডিয়েন্স সিলেক্ট করলেন, এই অডিয়েন্স গুলাকেই কখনো আপনার এই অ্যাড দেখাবে,
কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে। বুঝতে পারছেন? আর আবার যদি আপনি একটা দেন, তখন ওই অ্যাডটা ঘুরে ঘুরে ওই অডিয়েন্সকে দেখাবে। আর এইখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, টার্গেট সিপিএম বিট। টার্গেট সিপিএম বিটটা আপনারা ম্যাক্সিমাম মানুষ আসলে ভুল করে থাকেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আমরা এখানে এখানে টার্গেট সিপিএম, সিপিএম এর পূর্ণরূপ কি? সিপিএম এর পূর্ণরূপ হলো সিপিএম, কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন। 1,000 ইমপ্রেশন হলে আপনি ইউটিউবকে কত টাকা দিতে চান। তাহলে আমরা এখানে মিনিমাম দেব, যদি বাংলাদেশে ক্যাম্পেইন করি, যদি আমরা ক্যাম্পেইনে যদি বাংলাদেশে রান করি, আমরা মিনিমাম $1 দেবো। যদি বাইরের দেশের ক্যাম্পেইন করি, যদি আমরা বাইরের দেশে ক্যাম্পেইন করি, সেক্ষেত্রেও $1 দেবো। এইটা আমরা $1 নিচে দেবো না। এটা অনেকে এটা ভুল করে, কি মনে করে যে এই $1 মনে হয় একটা ভিউ হলে মানে $1 কাটবে। বিষয়টা এটা না। এটা হলো 1,000 ইমপ্রেশনে আপনি ইউটিউবকে কত টাকা দিতেছেন, কারণ ইউটিউব তো ইমপ্রেশন 1,000 হলেই টাকা কাটবে, তার আগে টাকা কাটবে না। তাহলে এটা হলো সেই বাজেট। তাহলে আমরা বিষয়টা মাথায় রাখবো, যেখানে আমাদের $1 নিচে দেওয়া যাবে না। দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনি পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এই হলো আপনার, এই হলো আমাদের ইউটিউব অ্যাডস। ভাই এখানে লাল দাগ আসলো কেন? এয়ারসেল লেখা এখানে। লাল দাগ আসে যে এলে দেয়নি, যে এই হেলেন টেলেন যে দিইনি, ও ও, আচ্ছা আচ্ছা অসমাপ্ত রাখছি যে। আচ্ছা। ভাইয়া, হুম। ধরেন আমি একটা ভিডিও দিয়ে অ্যাড রান করছি, একটা ভিডিও দিয়ে অ্যাড রান করলে দেখা যাচ্ছে আমি 5,000 ভিউজ পাবো। সেক্ষেত্রে তিনটা ভিডিও দিয়ে অ্যাড রান করলে ওটা কি ভাগাভাগি হয়ে যাবে, না ওটাও বাকিগুলো 5,000 পেতে পারে? এটা তো প্রতিটা তো ভাগাভাগি হবে ভাই, কি ভাইয়া? প্রতিটা আলাদা আলাদা হবে। আর ওই প্রতিটার যে আলাদা আলাদা হবে। মনে করেন যে আপনার কখনো এই ভিডিও, ধরেন যে এই 5টা ভিডিও, এই ভিডিওটাতে 3,000, কখনো কোনোটা ভিডিও সমান হবে না। এটা হচ্ছে 3,000, এটা 3,000 ভিউ হয়েছে, $30 কাটছে। এটা মানে এটাতে খরচ হচ্ছে $30, এইটাতে ভিউ হয়েছে 1,000, এটাতে খরচ হচ্ছে $10। এটাতে এইটাতে ভিউ হয়েছে 5,000, এটাতে খরচ হয়েছে $60। এইভাবে আপনার দেখতে পারবেন, আলাদা আলাদা পারফরমেন্স করবে আর কি। আর সিপিএম ওখানে একের ওখানে যদি 5 দিই তাহলে উপকারিতা কি হবে ভাইয়া? কোনো উপকারিতা নাই। এটা হলো ভাই, সিপিএমটা হচ্ছে ভাই আপনার 1,000 ইমপ্রেশনে আপনি কত টাকা গুগলকে দিতেছেন সেটা। আপনি যদি বেশি দিতে চান, তাহলে তো ইউটিউব অবশ্যই আপনার মানে একটা একটা পজিটিভ সাইন, কি রে, আমাকে সে বেশি দিতে চায়, আমি তার অ্যাডটা বেশি বেশি চালাই। বুঝতেছেন না বিষয়টা? আর জি আপনি যদি ভাইয়া। ইউটিউবকে টাকা কম দেন, ইউটিউব, তাহলে ইউটিউবের কম্পিটিটর তো আরো আছে, মানে আপনার মতো মানে মানে তোমার ক্যাম্পেইন তো আরো হচ্ছে, হচ্ছে কিনা, হচ্ছে। সিপিএম দিয়ে তো ওখানে লিমিটেশন বুঝাইছে এখন। লিমিটের উপরেও কি দেখাবে? ওখানে তো 1,000 দেখানোর কথা বলছে, যে 1,000-এর জন্য আপনি কত দিতে চান। হুম। ওখানে এই 1,000-এরও কি বেশি দেখাবে যদি আমি $5 দিই? না, না, এটা বিষয়টা কনসেপ্টটা বোঝেন আগে। টার্গেট সিপিএম বিট, এটা ভাই 1,000, মানে 1,000 ইমপ্রেশন, আপনার অ্যাডের 1,000 ইমপ্রেশন হবে। 1,000 ইমপ্রেশন যদি হয়, তাহলে আপনি ইউটিউবকে কত টাকা দিতে চান। বুঝতে পারছেন? এখন আপনার বুঝছি। ক্লায়েন্টের, আপনার গোল হলো ভাই আমি 20 সেন্ট দিতে চাই, হতে পারে না, আমি 20 সেন্ট দিতে চাই। হ্যাঁ, এখন 20 সেন্ট দিতেছেন, এখন ইউটিউব দেখতেছে কি রে, এই একই ক্যাটাগরির উপর 500 মানুষ আছে, 500 ক্যাম্পেইন হচ্ছে, এই তার মধ্যে এই ক্যাম্পেইনটারে বাজেট হলো, মানে 1,000 ইমপ্রেশনে হলো বাজেট হচ্ছে 20 সেন্ট মাত্র। ইউটিউবের চোখটা তখন এরকম হবে, তাহলে এই অ্যাডটা আমি প্রচার না করি, কারণ এটার কম্পিটিটরটার মানে কম্পিটিশন যে চলতেছে, সেই কম্পিটিশনের আওতায় এনি নাই, এনার বাজেট একদম লো, তাহলে আপনার ক্যাম্পেইনটা কিন্তু আর ইউটিউব প্রচার করবে না, কারণ আপনার বাজেটটা তো কম। এটাই, এটা টার্গেট সিপিএম বিট এখানে এইরকম বিষয়টা, যে আপনি যদি 1,000, 1,000 ইমপ্রেশনে যদি মিনিমাম যদি আপনি $1 দেন, তাহলে আপনি কম্পিটিশনে টিকে থাকবেন। বুঝতে পারছেন ভাই? এটা যদি আপনি $10 দেন, এই যে আমি $10 দিলাম, তার মানে এই না যে আমার ক্যাম্পেইনটা বেশি বেশি, মানে তোমার বেশি বেশি ভিউ হবে, মানে 1,000 উপরে ভিউ হবে, বিষয়টা এরকম না। আমি মানে বোঝাতে পারিনি নাকি? হ্যালো? জি, বুঝতে পারছি। মানে এটা আমাদের একটা ভুল, খরচ বেশি হবে।
এটা হ্যাঁ আমাদের হ্যাঁ জানতে হ্যাঁ। হবে। মানে যদি বেশি দেই ওইটা ভাইয়া শুনো আমাদের মানে একটা ভুলের মধ্যে পড়বে, খরচটা বেশি হবে। এই জন্যই জানতে হবে যে কোনটা দেওয়া উচিত, এই কোনটা এই যে মিনিমাম আপনাকে $1 দিতে হবে। এটাই মার্কেটে চলে কোনটা সেটা জানতে হবে। $1 দিতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই মানে না, $1 দিলে যে ভিউ আসবে, আর $2 দিলে সেই ভিউ আসবে, তাই না? ভিউ এর তো এখানে, এটা তো ইমপ্রেশনে কস্ট হচ্ছে, এখানে ভিউ এর কোনো ইমপ্রেশনে ইয়ে ইমপ্রেশন নেই। হ্যাঁ, ইমপ্রেশনের কথা বলতেছি। মানে এই এক কারণে ডলার দিলে যে যে ইমপ্রেশন হবে, $2 দিলে সেই ইমপ্রেশনে আসবে। সেই ইমপ্রেশনে আসবে, হ্যাঁ। তবে এখানে রিসের একটা বিষয় আছে না, রিস। আপনার এখানে, এখানকার আপনার বাজেট এখানে কম দেওয়া আছে। এই যে আমরা যে এখানে মেইন বাজেটটা দিছি, যে এই যে আমরা মেইন বাজেট দিয়েছি না ভাই, ডেলি বাজেট, মনে আছে? এই যে এখানে আমরা বাজেট দিয়েছেন না। হ্যালো? জি 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 ভাই। ভাই, হ্যাঁ। জি। এইখানে আপনি বাজেট দিয়েছেন $2 সাপোজ, আর ইমপ্রেশনের জায়গায় আপনি বাজেট দিয়েছেন $3, কোনো লাভ নাই। কারণ আপনার ডেলি কস্ট, ভাই কস্টের বাজেট তো কম। মানে এটার সাথে ওইটা সামঞ্জস্য থাকতে হবে। সামঞ্জস্য না, সামঞ্জস্য বিষয়টা এরকম না। এটা হলো, এই বিষয়টা এভাবে মাথায় রাখতে হবে। এইখানে $2 দিলেন, ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউব মেশিন লার্নিং, এই সারা দিন মিলে 24 ঘন্টায় আপনার খরচ হবে $2। আচ্ছা, এই জায়গাতে আপনি বিটের মধ্যে এসে আসলেন, বিটের মধ্যে এসে আপনি মিনিমাম দিবেন $1। এই কারণে দিবেন, কারণ আপনার ক্যাম্পেইনটা, এই যে ইমপ্রেশন 1,000 হলে কত টাকা ইউটিউবকে আপনি দিতে চাচ্ছেন, এই বিষয়টা এই জায়গায় দিতে হবে। এই জায়গায় আপনাকে মিনিমাম $1 দিতে হবে, কারণ এর কম দিলে কি হয়, অনেক সময়, অনেক সময় কি হয়, কম্পিটিশন যখন বেশি হয়ে যায়, বেশি কম্পিটিশন থাকার ফলে, এই যে আমরা যদি সহজ ভাষায় ভাষায় বলি, একটা বাসের সিট আছে 30টা, 30টা সিট, 30টা সিট যখনই শেষ হয়ে যাবে, মানে মানে ধরেন যে 25টা সিট ফিল আপ হয়ে গেছে, অলরেডি 25টা সিট ফিল আপ, মাত্র সিট আছে 5টা, তখন এই 5টা সিটের জন্য বাসের ড্রাইভার বা কন্ডাক্টর বেশি ভাড়া মানে আদায় করার চেষ্টা করবে কিনা? জি করবে। তখন করবে জি কিন্তু। করবে। তো এই বিষয়টাও আসলে সেম, এই ক্ষেত্রেও সেম। আপনি মনে করেন যে আপনার এখানে বাজেট দিচ্ছেন আপনি 50 সেন্ট সাপোজ, আপনি 50 সেন্ট দিলেন। এখন ইউটিউব অ্যালগোরিদম দেখতেছে যে এই বাজেটের উপরে আরো অনেক মানুষ আছে, আমি তাদের ক্যাম্পেইনগুলো প্রচার করি, আপনারটা আমি করবো না। তখন তখন আপনার ক্যাম্পেইন এই যে আর প্রচার হচ্ছে না, মানে ক্যাম্পেইন অ্যাক্টিভ থাকবে কিন্তু প্রচার হবে না। তখন আপনাকে যেটা করতে হবে, কি রে, 24 ঘন্টা পার হয়ে গেল, কোনো প্রকার অ্যাডের ইমপ্রেশন হলো না, কোনো রিচ, মানে কোনো ভিউজ দেখা যাচ্ছে না, তার মানে আপনার এই সিপিএম বিটটা লো হয়ে গেছে। এইটাকে তখন আপনাকে বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলেই দেখবেন যে আবার ওই ইমপ্রেশন রিচ শুরু হয়ে গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বুঝলাম। ভাইয়া কনভার্সন গোল সেট আপ করতে হবে ইভেন্ট ট্র্যাকিং হ্যাঁ, ওটা তো সেটা করতে হবে ভাই। ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবের ক্ষেত্রে না, ইউটিউবের ক্ষেত্রে না, ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট। ও জি ভাই, যে ভাইয়া কি কি নিতে হবে বাইরে থেকে অ্যাক্সেস ইউটিউবের ক্ষেত্রে? ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিছুই নিতে হবে না। শুধু নিতে হবে হলো, এই যে আমরা, এই যে আমরা যখন ক্যাম্পেইন করব, তখন এই যে চ্যানেলের মধ্যে এসে সেটিং এ আসবেন। সেটিং এ এসে এই যে এখানে আমরা ওই যে একটা ইয়ে অপশন ছেড়ে আসছিলাম, চ্যানেল অ্যাডভান্স সেটিং, এই যে লিঙ্ক অ্যাকাউন্ট দেখছেন, এই যে জি ভাইয়া। এইখানে এসে আপনাকে অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে হবে। কিভাবে করে দিবেন, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাকাউন্টের নাম লিখবেন গুগল অ্যাডস, আর এই জায়গায় দিবেন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের নাম্বার। এই নাম্বার দিয়ে জাস্ট ডানে ক্লিক করলেই আপনার লিঙ্কিং হয়ে গেল। তখন এই লিঙ্কিং হওয়ার পর আপনি কি কি করতে পারবেন, এখানে রিমার্কেটিং করতে পারবেন। রিমার্কেটিং, আপনি রিমার্কেটিং করতে পারবেন। তার মানে কি, এই যে গুগল অ্যাডস রান করলেন, গুগল অ্যাডস রান করার পর যত অডিয়েন্স আপনার ইউটিউবে চলে গেছে, ওদেরকে কিন্তু একটা ইউটিউব হলো, মানে এই তোমার হচ্ছে, এই তোমার হচ্ছে মানে গুগল অ্যাডস তাদেরকে কিন্তু একটা টার্গেটিং করছে, মানে একটা একটা ফানেলে, মানে তোমার হলো জমা রাখবে। তখন আপনি ওদেরকে সিলেক্ট করে আবার ক্যাম্পেইন করতে পারবেন। তাহলে এই যে ঘটনাটা যে ঘটবে, এটা কিসের মাধ্যমে ঘটবে, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং এর মাধ্যমে ঘটবে। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমাদেরকে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করে দিতে হবে। বায়ারের গুগল অ্যাড অ্যাকাউন্টটাই লিঙ্কিং করতে হবে ভাই, তাই না? হ্যাঁ অবশ্যই, বাইরে গুগল অ্যাকাউন্ট, কিন্তু আমাদের না।
ওই ডাটাগুলো কোথায় থাকবে ভাইয়া রিমার্কেটিং করার সময়? সেটা আমরা দেখবো আগামী ক্লাসে, ডিসপ্লেতে দেখবো। আচ্ছা, কয়টা অ্যাড গ্রুপ করা যাবে ভাইয়া? কোন গ্রুপ? জি, কোনটা অ্যাড গ্রুপ ভাইয়া বললেন, বুঝি নাই। ওই যে ইউটিউবের ভিডিও অ্যাড রান করার সময় কয়টা সর্বোচ্চ করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে? অ্যাড গ্রুপ তো ভাই এখানে অ্যাড গ্রুপের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আপনার অ্যাডের কথা। অ্যাড মানে হ্যাঁ ভিডিও হ্যাঁ, আলাদা কয়টা আলাদা অ্যাড আপনি যে দেওয়া যাবে দিতে তাই পারেন। বলছিলাম, একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়টা অ্যাড দেওয়া যাবে ইউটিউবের ক্ষেত্রে? পাঁচটা, পাঁচটা দিতে তিনটা হবে। তিনটা 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 দিলে বা পাঁচটা দিবেন, পাঁচটা। একটা অ্যাডের মধ্যে পাঁচটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন করা যাবে, বুঝতে পারছেন? জি জি। আবার চাইলে পাঁচটাও দিতে পারেন, আবার চাইলে একটা দিয়েও করতে না পারেন। ভাইয়া, অ্যাড গ্রুপ কথা বলছে, অ্যাড গ্রুপ। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো। ভাইয়া, হুম। তাহলে ধরেন আমাকে বায়ার 5টা ভিডিও এসিও করতে দিল, আমি দেখা যাচ্ছে $2 করে 2 দিনের জন্য অ্যাড রান করলাম, একটা ক্যাম্পেইন করে 5টা ভিডিও রান করে দিলাম। হ্যাঁ, আপনি সেটাই তো, মানে যখন আপনি মনে করেন যে এক- একাধিক ভিডিও এসে কাজ করবেন, হ্যাঁ সেক্ষেত্রে ধরেন পাঁচটা ভিডিও কাজ করছেন। হ্যাঁ। এখন পাঁচটা ভিডিওর কাজের জন্য পাঁচটা ক্যাম্পেইন আপনার করার দরকার নাই তো। ক্যাম্পেইন একটাই হবে, বাজেট একটার মধ্যে দিবেন, কিন্তু আপনার অ্যাড হবে পাঁচটা। 5টা, আচ্ছা জি জি জি, বুঝতে পারছি। সেই অ্যাডটা কোন অ্যাডের কথা বলতেছি আমি? সেটা হলো আপনি ক্যাম্পেইন করার পর অ্যাড গ্রুপ, তারপর যে আমরা অ্যাড তৈরি করতেছি, হ্যাঁ হ্যাঁ। সেইটার আমরা ওই পাঁচটা ভিডিও আপনি অ্যাড 5টা, করে দিলেন। জি জি কখনো 5টা। এটা দেখাবে, কখনো ওটা দেখাবে, এভাবে চেঞ্জ হয়ে দেখাবে। তখন সবগুলো ভিডিওতে ভিউ আসবে আর কি, তবে কম বেশি হবে, সব ভিডিওতে এককভাবে ভিউ হবে না, কম বেশি হবে আর কি। এই যে আপনাদের অনেক সময় আপনারা এই ধরনের আপনারা ফেস করবেন প্রবলেম, যে ক্লায়েন্ট বলতেছে ভাই, যে ভাই তুমি আগে আমার দুটো ভিডিও এসইও করো, যে যদি আমি রেজাল্ট ভালো পাই, তাহলে আমি তোমাকে আমি কাজ দেবো। হ্যাঁ অনেক সময় কিন্তু আপনারা এই সমস্যা ফেস করবেন আর কি। জি ভাই, আমি করছিলাম একটা ভাই। যেমন আপনি করছিলেন। তো এই ক্ষেত্রে কি করতে পারেন, যে চ্যানেলটা যদি দেখেন যে অনেক বড় একটা চ্যানেল, অনেক ভিডিও আছে, চ্যানেলের সাথে কথা বলে আপনি বুঝতেছেন যে ক্লাস বায়ারকে ট্রাস্ট করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে তার জন্য আপনি কি 500 টাকা বা 1000 টাকা খরচ করে আপনি একটা ইউটিউব অ্যাডস করতে পারেন। আপনি এসইও করলেন, এসইও করার পর পরে আপনি অ্যাডস দিয়ে দেন। তারপরে আপনার যে অর্গানিক ভাবে যে এসইও হয়েছে, সেই এসইও থেকেও কিছু ভিউ হলো, অ্যাডস থেকেও ভিউ হচ্ছে। আপনার এসইও রেজাল্টটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে, যে হ্যাঁ এসইও করে একটা ইমপ্রুভ রেজাল্ট আপনি ক্লায়েন্ট দেখতে পাচ্ছে। তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিয়ে দিল, ভাই যে ঠিক আছে তুমি এই 20টা ভিডিওর কাজ করো। বাট এই ধরনের ক্লায়েন্ট যদি আপনি না পান, সেক্ষেত্রে ভাই আপনার তো ইউটিউব অ্যাডস করার দরকার নাই। আচ্ছা আচ্ছা। আর আপনি ম্যানুয়ালি এসইও করে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করেই ভিউজ হয় ভালো, তাহলে সেক্ষেত্রে তো ভাই আপনার ইউটিউব অ্যাডস করার দরকার নাই। বুঝলেন নাই? জি ইউটিউব জি। আমরা তখন করব, ক্লায়েন্ট আমাকে বাজেট দিছে, কিন্তু আসলে এসইও করতেছি, কিন্তু ভিডিওগুলো অনেক পুরাতন হওয়ার কারণে বায়ার তার চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও দিচ্ছে না। এর ফলে কি এসইও রেজাল্টটা তাড়াতাড়ি আসতেছে না, মানে এসইওর যে ইম্প্যাক্ট সেটা তাড়াতাড়ি পড়তেছে না। এর জন্য আমরা কি, তখন আমরা ইউটিউব অ্যাডস করবো, মানে আমাদের টাকা খরচ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেমন আপনি তো একটা ক্যাম্পেইন করেছিলেন ভাই, হুমায়ুন হুমায়ুন কবির ভাই। জি ভাই, হ্যাঁ, ওই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্য কি ছিল? ওইটা আমার ভিউজ প্রয়োজন ছিল ভাই। এই যে ভিউজের প্রয়োজন ছিল, মাঝে মধ্যে এরকম আমরা প্রয়োজন পড়বে, আপনাদেরও পড়বে। ভাই, হুম। 2-4টা লোকেশন বলেন তো যেখানে এই ক্যাম্পিং গুলা করলে বেশি ভিউজ আসবে। বেশি ভিউজ আসবে, বিষয়টা হলো কি, বেশি ভিউ কস্টিং আসবে, কস্ট কম। কষ্ট কস্ট কমাবে, এটা হলো এশিয়া মহাদেশ। এশিয়া না? হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশে ভালো আর কি, বাংলাদেশ নাইজেরিয়া। হ্যাঁ, মানে গরিব যে কান্ট্রিগুলো আছে না। বাংলাদেশের এখান থেকে ভাই ভিউজ আসলে ক্লায়েন্টরা ধরে ফেলে, বুঝছেন, ম্যাক্সিমাম ধরে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আপনি ওই যে একটা দেশ দিবেন না, আপনি দিলেন ধরেন, আপনি বাংলাদেশ দিলেন, নাইজেরিয়া দিলেন, জিম্বাবুয়ে দিলেন, হ্যাঁ, ইন্ডিয়া দিলেন, বুঝতে পারছেন, আবার ইউএসএও দিলেন। হ্যাঁ। মাঝখানে একটা করছিলাম ভাই, বুঝছেন, আফ্রিকা দিছিলাম, তো হ্যাঁ। ক্লায়েন্ট ধরে ফেলছে। হ্যাঁ, একটু চালাক ক্লায়েন্ট তো। হুম হুম হুম। আবার এগুলো জিনিসগুলো ফলো করে, পরে আমাকে বলতেছে আমার টার্গেটেড ক্লায়েন্ট হবে ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটে যে কস্ট আসে, ওই কস্টে তো ভাই অ্যাড চালায় তো ফকির হওয়ার মধ্যে। হুম, সেটাই। তো এটা বিপরীত কোনো অপশন আছে নাকি আপনার কাছে?
বিপরীত অপশন তো এই যে অন্য দেশ সিলেক্ট করা। সেটা তো করতেছি। আর তাছাড়া তো ওই যে প্যানেলের বিষয়টা, যে বিষয়গুলো আছে সেগুলো তো আসলে করাটা ঠিক না, কারণ ওগুলো তো কোনো কাজে হয়, কাজ দেয় না আর কি। হুম, আর ওগুলো ঠিক আছে। এই আর কি বিষয়। ফ্রম। আর হুম ভিডিওর মধ্যে ভিডিও এসইও করবেন, সেই রেজাল্টটা তাড়াতাড়ি দেখতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, বা অডিয়েন্সরা চ্যানেলের মধ্যে যখন অ্যাক্টিভ থাকে তখন ভিডিওগুলো দিতে হয় এবং নিয়মিত ভিডিও দিতে হয়, কিন্তু অনেক ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা প্রবলেমটা করে। হচ্ছে, প্রবলেমটা হচ্ছে ও একসাথে কাজ দিচ্ছে তিনটা, তিনটা কাজ দিচ্ছে তিনটা চ্যানেল। আচ্ছা। দুইটাই ঠিকঠাক আছে, আর একটা হইতেছে পুরাতন কিছু ভিডিও ছিল, মাঝখানে ড্রপ ছিল, এখন নতুন ভিডিও দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হয়ে গেছে ঘাবলা। হ্যাঁ হ্যাঁ, আর এই যে ড্রপ করে আবার কিছুদিন পর দেয়, হ্যাঁ, এই বিষয়গুলো হ্যাঁ, ঝামেলায় ফেলায় আর কি। এখন এগুলো ভাই রান করতে তো সময় লাগবে, আপনি তো হ্যাঁ, জানেন। একটু ক্লায়েন্টকে করে তো বুঝে বলতে হবে আর কি, একটু বুঝে এসে বলতে দিলে হবে তো আর তোমার মারামারি চ্যানেলটা। করে তো আর ভিউজ আসে না। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে এখানে। ভিডিও ভিডিও মাঝখানে না দেওয়ার ফলে তোমার চ্যানেলের যে অডিয়েন্স গুলো আছে এরা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হুম, ইনঅ্যাক্টিভ হওয়ার ফলে এই যে নতুন ভিডিও দেওয়া হচ্ছে, যেহেতু অডিয়েন্স ইনঅ্যাক্টিভ, তখন ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওগুলো তোমার সাবস্ক্রাইবারের কাছে নিয়ে যাচ্ছে না। তবে নিয়ে যাবে, নিয়মিত ভিডিও দিলে আস্তে আস্তে সেটা কি, মানে ইউটিউব অ্যালগোরিদম আমাদের আমাদের অডিয়েন্সের পাশাপাশি এবং আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলোর পাশাপাশি, এবং ইউটিউব এই ভিডিওটা অন্য অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে। তবে এটা কিন্তু সময় লাগবে, এটা কিন্তু রাতারাতি আমার মানে আমি কেন, কোনো মার্কেটারই পারবে না। ঠিক আছে ঠিক আছে, ভাইয়া। আমাদের আগামী ক্লাস, মানে আগামীকালকে আমাদের সাপোর্ট ক্লাস থাকবে। আর আহ, ভাইয়া একটু 1 মিনিট। সাপোর্ট ক্লাস কটায় কটায় হবে? আগের টাইমে হবে, মানে তোমার রমজানের আগে যে সময় ছিল না, ওই সময়। ভাইয়া। রিপন খান ভাই বলছেন যে নিজের অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে বাইরের জন্য ক্যাম্পেইন করা যাবে, যাবে অবশ্যই যাবে। কার্ড আপনার, অ্যাকাউন্ট আপনার, সব আপনার, কিন্তু বাইরের সেক্ষেত্রে বাইরের ভিডিওর আপনাকে লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে গেল। বলেন। ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হলো যে ফেসবুক এডস ম্যানেজারে হচ্ছে মাস্টার কার্ড এড করছি, তো ওখানে কার্ডটা সেভ হয়েছে, হ্যাঁ বাট ওখানে দেখাচ্ছে যে আমার কার্ডটা মানে 48 ঘন্টা পর হচ্ছে যখন আমি কান্ট্রি চেঞ্জ অপশনে গেছি, তো কারেন্সি, হ্যাঁ কারেন্সি যখন আমি চেঞ্জ করতেছি তখন ওখানে আমাকে দেখাচ্ছে যে 48 ঘন্টা পর আমার ওটা মানে অ্যাক্টিভ হবে। ওটা কি সিস্টেম ওটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় দেন একটু, 48 ঘন্টা সময়। নতুন অ্যাকাউন্টে কি 48 ঘন্টা লাগে? 48 ঘন্টা লাগতে পারে, তার কমও হতে পারে, তার বেশিও হতে পারে। তাহলে কি ওয়েট করবো ভাইয়া? হ্যাঁ, একটু ওয়েট করেন, ওটা আরেকটা কনফার্ম করেন। কথা ভাইয়া, আমরা যে ওই যে ওয়েবসাইটে আমরা যখন হচ্ছে এড টু কার্ট, ভিউ কার্ট বা যখন লাস্ট মোমেন্টে প্লেস অর্ডার করতেছি, তখন ওই যে আমাদের হচ্ছে ইউআরএল এ অর্ডার কথাটা আসা মানে আসতেছে না, তাহলে কি ওখানে আমাকে হচ্ছে আমি তো আসলে অনলাইনে কেনাকাটা কম করি, এ বিষয়ে এক্সপিরিয়েন্স কম, হ্যাঁ, তাহলে কি আমাকে কি আছে, কার্ড অর্ডার এড? যখন প্লেস করবেন, শোনেন, জি অর্ডার জি। রিসিভ কথা না থাকলে অন্য কথা তো থাকবে, সেখানে কি আছে? ওখানে আমাকে বলতেছে কার্ড এড করতে বলতেছে, যে আমার ওখানে কার্ড নাই। না না না, আমি বলতেছি যে আপনি যে জি অর্ডার রিসিভ, মানে যখন প্লেস করতেছেন একটা অর্ডার, জি জি জি। তখন ইউআরএল এর মধ্যে কি লেখা আসতেছে? মধ্যে ভাইয়া ওখানে ইউআরএল খেয়াল করে নেই, কিন্তু ওখানে লেখা আসতেছে যে আমার এড পেমেন্ট মেথড ওখানে অ্যাড করা নেই ওয়েবসাইটে। আপনি যে অর্ডার রিসিপ্টের কথা বললেন, থ্যাংক ইউ পেজে যারা জি যারা জি। কথা বলতে, এটা কিসের জন্য বলতেছেন, এটা একটু বলেন তো কি আগে। এই যে কনভারসেশন ট্র্যাকিং ভাইয়া, হ্যাঁ, গুগল। কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ জি কনভার্সন জি ট্র্যাকিং এ যখন আপনি যাবেন, জি। আচ্ছা, ও কার্ডেই আপনার কার্ড অ্যাড করতে বলতেছে, তাহলে ওই ওই হ্যাঁ হ্যাঁ, মানে আমার ওই এড পেমেন্ট ওয়েবসাইটে মেথড ক্যাশ অন নাই। ডেলিভারি অন করে দেয়া নাই। জি জি। ক্যাশ অন ডেলিভারি অন করে দিয়ে আপনাকে অর্ডার করতে হবে, তারপর ইউআরএল এর মধ্যে যে কথাটুকু আসতেছে, অর্ডার রিসিপ্ট আসুক বা প্লেস অর্ডার আসুক, যেটাই আসুক না কেন, সেইটুক ইউআরএল নিয়ে আপনার গুগল ট্যাগ মাঝে বসাইতে হবে, বুঝতে পারছেন? ও, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে আমাকে ক্যাশ অন ডেলিভারি অন করতে হবে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি অন করতে, নাহলে তো আপনি কার্ড ছাড়া অর্ডার করতে পারবেন না। ও, তাহলে না হলে আমাকে কার্ড ইয়া করতে হবে, এড করতে আর হবে নাহলে আপনাকে, দুইটার হ্যাঁ, একটা। যদি আপনি এমনিতে ম্যানুয়ালি অর্ডার করেন, তাহলে তো কার্ড থেকে আপনার টাকা দিয়ে তারপর অর্ডার হবে, অর্ডার অর্ডার হবে। নাহলে আমাকে ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, নাহলে ভাইয়া ক্যাশ অন ডেলিভারি অন করে দিয়ে আপনাকে অর্ডার দিতে হবে। আহ, আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, আমি যে কার্ড হচ্ছে ফেসবুক এডস এর জন্য এড করব, এড পেমেন্ট মেথডে, ওই কার্ডটা কি সেম কার্ড আমি গুগল এডস এ এড করতে হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ, ওই কার্ড দিয়ে সব এটা বিষয়ে মাথায় রাখতে হবে, মানে জি। ফেসবুক অ্যাডস এ বিডিডি দিয়েই হয়, বিডি কারেন্সি দিয়েই ফেসবুক অ্যাডস করা যায়। বাট ওখানে ইউটিউব কারেন্সি অ্যাডস, ইউএসএ দিতে দিতে লাগবে না? হ্যাঁ ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো ইউএসডি ছাড়া হবে না। তবে আপনার কার্ড যদি মানে ইউএসডি কারেন্সির হয়, সেক্ষেত্রে ফেসবুক অ্যাডস হোক, গুগল অ্যাডস হোক, যাই হোক না, কোনো সমস্যা নেই, এই বিষয়ে মাথায় রাখতে হবে।
তো আমার জি। কারেন্সিটা ওখানে ভাইয়া ফেসবুক অ্যাডস দেখাচ্ছে মানে টাকা আছে ওখানে, মানে যখন কারেন্সিটা ইউএসডি করতে গেছি তখন আমাকে ওই অপশনটা দেখাচ্ছে। তাহলে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমি ওই টাকা দিয়ে করতে পারবো? না না, টাকা দিতে আপনার তো কার্ডে তো ইউএসডি আছে, সেক্ষেত্রে তো গুগলের সমস্যা তো নাই, কোনো সমস্যা হবে না। না ইউএসডি নাই ভাইয়া, আমার কার্ড টাকা মাস্টার কার্ড দেখাচ্ছে, আমি ইউএসডি তে হচ্ছে আপনার ওই কনভার্ট কার্ডে, করতে যাচ্ছি। শোনেন, ওই কার্ডের কারেন্সি কি আছে, মানে ওই কার্ডে ডলার আছে না হ্যাঁ টাকা ডলার, আছে? ডলারে কনভার্ট করছি, হ্যাঁ মাস্টার কার্ড ভাইয়া। হ্যাঁ, ডলার কনভার্সন তো হয়েছে, তো ওইটা দিয়ে মানে গুগল অ্যাডস আপনি করতে পারবেন অনায়াসে। কিন্তু ওখানে অপশনটা চেঞ্জ করতে হবে না ইয়াতে, ও যে হলো ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে যখন সেটিং এর গুগল অ্যাডসে ক্ষেত্রে। তো ইউএসডি থাকবে, ওখানে তো বিডিটি নাই, আপনি হ্যাঁ ওখানে আর চেঞ্জ এই যে, করা লাগবে। হ্যাঁ, আমি গুগল অ্যাডস অবশ্য যাইনি এখনো, মানে হ্যাঁ, আমি গুগল অ্যাডস অ্যাডসে ম্যানেজারে। বিডিটি নাই, ওখানে আপনার ইউএসডি আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। জি এটা আর জি। স্ক্রিন ফেসবুক অ্যাডস, বিষয়টা আমরাও দেখতাম আর বোঝানোটা হইতো স্যার। ফেসবুক অ্যাডসে আপনার যদি বিডিডি থাকে তাহলে ওটাকে আপনাকে ইউএসডি করে দিতে হবে, ভাই ঠিক আছে? আমাকে একটু স্ক্রিনটা শেয়ার। ফেসবুক অ্যাডসে যদি আপনার বিডিডি, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে যদি বিডিডি কারেন্সি থাকে, জি। সেটাকে ইউএসডি তে করে দিয়েই তারপর আপনাকে ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ তো ইউএসডি তে করতে গেছি ওই যে 24 ঘন্টা হ্যাঁ, 48 একটু ঘন্টা ওয়েট করতে সময় হবে, চাইছে। তো সেটাই তো বললাম, ওয়েট আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা ভাই, আমি ওয়েট করি তাহলে। আচ্ছা, আর যদি ওয়েট না করতে চান, যদি এমার্জেন্সি হয়, তাহলে জি। অন্য বিজনেস ম্যানেজার তৈরি করে সেই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কারেন্সিটা ইউএসডি করে দিবেন। ও তাহলে আর ওয়েট করার দরকার নেই, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টে আপনি সঙ্গে সঙ্গে কার্ড অ্যাড করে আপনি ক্যাম্পেইন করতে পারবেন। আসলে ভাই আমি তো কখনো আগে এড করি নাই, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে গেছি, গিয়ে এরকম ফেস করতেছি তো। হ্যাঁ, যদি বিটিডিতে চালাইতে যদি পারবে তো? যদি সময় থাকে তাহলে আপনি ওয়েট করেন, আর সময় না থাকে, এমার্জেন্সি যদি হয়, তাহলে অন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন। ওই অ্যাড অ্যাকাউন্টের বিলিং এ যে আপনি কারেন্সিটা ইউএসডি দিয়ে দিবেন, দিয়ে আর কার্ড একটা অ্যাড করেন। প্রবলেম ভাইয়া, ওই যে এড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে দিচ্ছে না, অনেক ভেজাল করতেছে, ক্যান্সেল করে দিচ্ছে, ডিজেবল করে দিচ্ছে। তো আমি আবার হচ্ছে ওই যে ভিপিএন চালু করে ইউএস এর ঠিকানা ঠিকানা দিয়ে তখন আবার একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্রথমে একটা ডিজেবল করে দিছে, দেওয়ার পর তারপর দেন একটা ক্রিয়েট এটাতে করছি। এটাতে আরো ডিজেবল হয়ে যাবে, এই যে আপনি কারেন্সি চেঞ্জ করে দিচ্ছেন না, মানে সরি, এই যে আপনি ভিপিএন ইউজ করতেছেন, আবার বিডিডি তে চলে আসতেছেন, এটা আবার আরো ঝামেলা করবে। আরো ঝামেলা হয়ে যেত, কিন্তু আমি বুঝতেছিলাম না আসলে কি করব। এখন সমস্যা হচ্ছে বায়ার ফেসবুক পেজ লাইক ফলোয়ার ক্যাম্পেইন বাড়ানোর জন্য একটা অ্যাডস দিচ্ছে, কাজ দিচ্ছে। হ্যাঁ, তো লাইক ওইটা ক্যাম্প বাড়ানোর কাজ হচ্ছে, এটা কি আপনি আপনার বিজনেস থেকে করতেছেন? জি জি আমার ইয়া থেকে। আচ্ছা, আপনার ইয়ে থেকে করতেছেন, এটা এটা এই ক্যাম্পেইনটা মানে কোন লোকেশনে হবে? তো আপাতত হচ্ছে টার্গেটেড উনি কোনো হচ্ছে অডিয়েন্স চাই নাই, যেখান থেকে হোক, মানে শুধু পেজটা একটু ইয়া বাড়ার জন্য, লাইক পেজটার ইয়া বাড়ার জন্য একটু আমি বলছি যে আমি কি যেখান থেকে হোক দিলে কি প্রবলেম আছে, বলছে না, আপাতত কয়েক হাজার লাইক ফলোয়ার হয়ে গেলে পরে টার্গেটেড উনি অডিয়েন্স নিবে। হুম। এখন আপনার সমস্যা কি হচ্ছিল, যেটা আপনি বললেন? সমস্যা ওই যে কার্ড এড করতে গেছে ভাইয়া, হ্যাঁ, গিয়ে তো ওই এখন আপনার টমেটোগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার একটাই? বিজনেস ম্যানেজার, ওই যে একটা ডিজেবল বিজনেস ম্যানেজার হচ্ছে, বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওটা ডিজেবল করে দিছে, এখন একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি বললাম পরে হচ্ছে ভিপিএন চালু করে করছি। আমি বলি আপনি আমার জি কথা। জি। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার একটা? হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি, ওই বিজনেস ম্যানেজারে আপনি অ্যাড অ্যাকাউন্ট করা আছে জি আপনি, বা যদি অ্যাড অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টে আপনি তৈরি করে আপনি জি। কারেন্সিটা বিইউএসডি করে দিয়ে আপনার কার্ড অ্যাড করেন, করে ক্যাম্পেইন করে এখন শুরু করে দেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের আচ্ছা। লিঙ্কটা আমাকে দিয়ে দেন, সরি, ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক না তো, আপনার জিমেল অ্যাকাউন্ট। ভাই জিমেল কারেন্সি অ্যাকাউন্ট। বিটিটি থাকলেও তো কাজ করতে পারবে তো ভাই? হ্যাঁ ভাই। কারেন্সি যদি বিটিটি থাকে তারপরেও কাজ করতে পারবে। না, কার্ডে ইউএসডি আছে তো, বিডিডি যদি থাকে। আচ্ছা, তারপর হ্যাঁ, চলবে, আপনি এই কাজটা একটু করেন তো আপু। ভাই তারপর আমার চলবে। কার্ডে বিডিটি আছে। বিটিটি থাক যা থাকে থাক, আপনি অ্যাড চালান, আপনার কার্ডে চলবে। তো বিডিডি থাকলে তো আপনি ক্যাম্পেইন তো হবেই, সেক্ষেত্রে মারছে দেখেন তো। ওখানে টাকা দিয়ে মানেন। সেক্ষেত্রে ক্যাম্পেইন হবেই আপু, আপনার তো টেনশন সেক্ষেত্রে কিছু নেই। ক্যাম্পেইন হবে। হ্যাঁ আমি হবে, আবার আপনি ভাবছি এখনই যে ক্যাম্পেইন করেন। যদি আমি হলো বাইরের কান্ট্রির হলো অডিয়েন্স নিতে চাই যে খুব চিপ রেটে, মানে তো ওই জন্য ভাবছিলাম যে আবার ডলারে কনভার্ট করে নিই। আপনি ক্যাম্পেইন ইয়া করেন, হবে। ক্যাম্পেইন করেন, ওই বিজনেস থেকে ক্যাম্পেইন করেন। আপনি ওটা দিয়ে টাকা দিয়ে ও ক্যাম্পেইন আর করেন, না হলে টাকাটা আপনি চলে। আমাকে জানাই। আচ্ছা ভাই আমি জানাবো, নাহলে আমি আপনাকে আমার জিমেলটা দিয়ে দিব। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাস থাকবে যত সময়, যে যে সময় সাপোর্ট ক্লাস ছিল রমজানের আগে, জি ভাইয়া। টাইমটা আগে আবারও জানিয়ে দেওয়া হবে আর কি। জি ভাইয়া। ঠিক আছে। হ্যালো। জি। শেষ করে দিচ্ছেন? না, বলেন বলেন। ওই আমার একটু
ইদানিং সমস্যা হচ্ছে, মানে পর পর তিনটা বায়ার আমার হাতছাড়া হয়ে গেল। ওদের সাথে কথাবার্তা বলার পরে ওরা কাজ দিবে। আবার এই থাম্বনেইল ব্যানার এগুলা ফ্রিতে বানিয়ে দিয়েছিলাম, ওগুলা হুম দেখছে, পছন্দ হয়েছে, এখন বলছে যে কাজ দিবে। কিন্তু যখন এই সিওর জন্য আমি অ্যাক্সেস চাই, মানে পর পর তিনজন হুম। আমাকে অ্যাভয়েড করে গেল, মানে দিবে না, অ্যাক্সেস দিবে না। তো বললাম না, অ্যাকসেপ্ট আমি যদি যদি অ্যাক্সেস। অস্বীকৃতি জানায়, শুনেন, অস্বীকৃতি জানানোর কারণ হলো ক্লায়েন্টরা, অনেক ক্লায়েন্ট আসলে ভয় পায়, হ্যাঁ, যে আপনাকে অ্যাক্সেস দিলে আপনি কি চ্যানেলে কোনো ক্ষয়ক্ষতি করবেন কিনা, মানে আস্থা পায় না আর কি। তো এই ধরনের ক্লায়েন্টকে বলতে হবে যে বিষয়টা, যে তুমি যদি আমাকে ট্রাস্ট না করে থাকো, তাহলে তুমি আসো, আমরা একটা মিটিং এ আসি, জুম মিটিং এ আসি, তোমাকে আমি A to Z দেখাই, লাইভ প্রমাণ দেখাই, যে তুমি যদি আমাকে এডিটর অ্যাক্সেস দাও, তাহলে আমি তোমার চ্যানেলের মধ্যে কি কি কাজ করতে পারবো আর কি কি পারমিশন আমার কাছে থাকবে না, এই বিষয়গুলো তোমাকে আমি লাইভ দেখাই, তাহলে তুমি A to Z বুঝতে পারবা। তো আপনি এটা তাকে একটা জুম মিটিং অফার করেন, তাহলে সে আপনাকে মানে তখন সে যদি জুমে আসে, তাহলে আপনি যদি দেখান সেগুলো, তাহলে সে বিলিভ করবে। কারণ এখানে আপনার কথা হচ্ছে, সেও আপনাকে দেখতেছে না, আপনিও সে তাকে দেখতেছেন না, একটা কি মানে একটা মানে হাওয়ার উপর কথা হচ্ছে আর কি, মানে তখন একটু ট্রাস্ট কম হয় বা একটা আস্থা কম থাকে। বাট যখন এটা লাইভে আপনি এসে তাকে দেখাবেন, তখন সে কিন্তু তার ভুলটা ভাঙবে। যেমন এই যে কিছুদিন আগে আমাদের এক ভাই, আমাদের ফ্রি স্টুডেন্ট ছিল কি না পেইড স্টুডেন্ট ছিল আমার এই মুহূর্তে জানা নাই, তো ওনার ক্লায়েন্ট বায়ার ওনাকে অ্যাক্সেস দিবে না, কোনো মতে দিবে না। পরে ওনাকে জুমে নিয়ে আসা হলো, জুমে নিয়ে এসে অনেক বোঝানোর পর অ্যাক্সেস দিল। তো এটা একটা সাধারণ বিষয়, ক্লায়েন্টরা অনেক ভয় ভয় করতেই পারে। পরে আবার আমি জুমের জন্য অফার করছিলাম, উনি বলছে যে এখন তো আমার সময় নেই, আমি জুমে আসতে পারতেছি না। বলছে আচ্ছা ঠিক আছে, এইভাবে যখন তোমার তিনটে সময় ক্লায়েন্টের হবে। সময় নেই, এটা কথা হলো? না মানে পর পর তিনটা এরকম করছে আর কি। আরে শালা, আপনার গতকালকে কথা একটা। এত, আপনার এরকম তো সাধারণত এমনি আবার এমনি আবার কয়েকজনের অ্যাক্সেস নেওয়া আছে, সেটাও আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলাম। বললাম যে এরা অলরেডি আমাকে অ্যাক্সেস দিয়ে রাখছে, দেখো এদের কাজ করতেছে, ওদের চ্যানেলও পাঠিয়ে দিচ্ছে যে এই যে আমি কাজ করতেছি এই চ্যানেল। এটা একটা ব্যাড লাগ ভাইয়া। ভাইয়া, গুগল অ্যাডস এর অ্যাক্সেসের জন্য মেইল দিছিলাম। বুঝি নাই, জিমেইল। হ্যালো। বুঝি নাই ভাইয়া। গুগল অ্যাডস অ্যাক্সেসের জন্য দিছিলাম জিমেইল মেসেঞ্জারে। আমাদের আর আপনি ওই যে গুগল এটের যে আমাদেরকে দিচ্ছেন, অ্যাক্সেস দিতেছেন, এটা দিয়ে কি আমরা অ্যাড রান করে দিতে পারবো? ওটা তো আপনাদের অ্যাড রান করার জন্য দিইনি ভাই। আপনার যদি কার্ড থাকে তাহলে তো আপনি নিজেই আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে আপনি অ্যাড রান করতে পারবেন। আমার কথা বুঝেন আচ্ছা, নাই? কার্ডে কি? আপনি হ্যাঁ, যদি অ্যাড কার্ড রান আছে করতে কি? চান, যদি আপনি অ্যাড রান করতে চান, তারপরে আপনার কার্ড আছে, তাহলে জি। কার্ড যদি থাকে তাহলে আপনি নিজেই আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেন না। আচ্ছা, আমি তো গুগল অ্যাকাউন্ট তৈরি করছি, কিন্তু আমার কার্ডে ব্যালেন্স লাই দেখে কোনো সমস্যা হলো কিনা। না, ব্যালেন্স তো থাকা না থাকা নিয়ে তো অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে সমস্যা নেই। ব্যালেন্স থাকবে না থাকে, আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। বুঝতে পারছেন? জি জি। ভাই, যিনি অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস এখনো পাননি, আপনি এখনই আপনার আমাকে টেলিগ্রামে মেল দেন। ভাইয়া দিছি মেইল। টেলিগ্রামে দেন, টেলিগ্রামে? টেলিগ্রামে। কোথায় দিয়েছেন ভাই? যে না, আমিও তো পাই নাই, চ্যাটে দিয়েছি, চ্যাট বক্সে জিএম দিয়েছি। উইথ শেষ 16 এটাই ঠিক 16 আছে, ব্যাচ। ঠিক আছে, ওকে আমি দিয়ে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।